পারবো অনায়াসে, এবং একটা পয়েন্ট কালেক্টের মাধ্যমে আমরা ট্রাফিক জেনারেট করতে পারবো। সেই সাইটটার নাম হচ্ছে 10K হিটস নামে একটা সাইট আছে। সেই সাইট থেকে আমরা যে সাইটটাতে ট্রাফিক জেনারেট করব, সেই সাইটটার হচ্ছে আমরা ওইখানে লিঙ্কটা দিলে আমাদের ট্রাফিক জেনারেটর হয়ে যায় থাকবে স্টার্ট বাটন হবো। স্টার্ট বাটন চালু করার সাথে সাথে আমরা এখান থেকে ট্রাফিক জেনারেটর করতে পারবো। সো সাইটটার নাম হচ্ছে 10K হিটস। 10K হিটস নামে একটা সাইট আছে, যেটা হচ্ছে খুবই ভালো একটা সাইট। এবং দেখেন, এটা মূলত হচ্ছে ট্রাফিক এক্সচেঞ্জ, ফ্রি ওয়েবসাইট ট্রাফিক ইওর সাইট। তার মানে ট্রাফিক এক্সচেঞ্জের ক্ষেত্রে এই সাইটটা অনেক ভালো গুরুত্ব রাখে। এবং হয়তোবা বলতে পারে যেটা ট্রাফিক কি আসলে রিয়েল হয় কি না। হ্যাঁ, স্পামিংও হয় দুইটাই। আপনাকে যদি বলে যে আমার ট্রাফিক দিতে হবে 1 লক্ষ 2 লক্ষ, আমরা কিন্তু ট্রাফিক যখন জেনারেট করে থাকি অনেক সময়, সো সেক্ষেত্রে কিন্তু সব যে অর্গানিক ট্রাফিক তা কিন্তু না। অনেকে কিন্তু অর্গানিক ট্রাফিক নেয় না, অনেকে আবার এই 10K হিটস বা এগুলো এর মাধ্যমে ট্রাফিক নিয়ে থাকে। সো এটা কিন্তু বলতে গেলে যে এটা নিজের জন্য কখনো আপনারা ব্যবহার করবেন না, এই 10K হিটসটা নিজের কোনো সাইটের জন্য বা নিজের কোনো ইয়ার জন্য আপনারা কখনো ট্রাফিক জেনারেট করবেন না নিজেরা। সো যখন আপনাদের প্রয়োজন পড়বে, কারণ এটা আমি কেন শিখেছি, কারণ আপনাদেরকে নেগেটিভ পজিটিভ সব সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। সো আজকে আমরা এই 10K হিটস সম্পর্কে, 10K হিটস এর সম্পর্কে জানতে গেলে আপনাদেরকে জানানোর জন্য আজকে 10K হিটস নিয়ে আলোচনা করতেছি। এরপর হয়তো বা ব্রেকের পর আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা করব, দুইটা স্কিল নিয়ে। 10K হিটস এটাতে মূলত আপনাদেরকে সাইন আপ করতে হবে ফ্রিতে। ফ্রিতে সাইন আপ করতে হবে, যে ফ্রি সাইন আপ অপশন আছে, এখান থেকে আপনারা ফ্রিতে সাইন আপ করতে পারবেন। কিন্তু হয়তোবা আপনার যখন বাংলাদেশি আইপি থেকে যখন এটাতে অ্যাক্সেস করতে যাবেন, দেন তখন একটু প্রবলেম হবে। সো কাইন্ডলি যদি আপনার যদি একটু অ্যাকাউন্টটা খুলে নেন, মানে সবচাইতে বেস্ট হবে। তাহলে ওই প্রবলেমগুলো এখানে আমি সলভ করে দিতে পারবো। আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে, হ্যাঁ, চ্যাট লিস্টে আমি লিংকটা দিয়ে দিছি। আপনারা লিংকটা একটু অ্যাকাউন্টে ক্রিয়েট করুন। যদি কোনো প্রবলেম হয় সো আমি এখানেই সলভ করব। দেন তারপরে আমি সামনের দিকে আগাবো। কারণ আমার 10K একটা অ্যাকাউন্ট খোলা আছে, সো আমি এটাতে আর না যাই। হ্যাঁ, হ্যাঁ। আপনার ইচ্ছা ভাই। আপনি যদি মনে করেন যে এটা আমি অল টাইম চালাবো, সেজন্য আপনি চালায় রাখতে পারেন অ্যাকাউন্টটা। হ্যাঁ, আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্টে করে রাখাই বেস্ট হবে। কারণ হুটহাট করে যখন কাজে লাগবে তখন কি করবেন? এটা আচ্ছা, 10K টা আমরা কেন ব্যবহার করব এটা নিয়ে আলোচনা করতেছি। আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। ভাই আমারও সমস্যা, আপনাদের ওইখানেও সমস্যা ভাই। সব জায়গায় সমস্যা। হুম। অন করে দেন। হ্যাঁ, অন করে দেন। ওকে, অনেক ভালো। আচ্ছা, ক্রিয়েশন ফিল্ডে গেতেছে, আপনার স্ক্রিন শেয়ারটা দেন তো একটু দেখি। আপনি একটু স্ক্রিন শেয়ার দেন সময় করে।
ওকে, সাইন আপ। হ্যাঁ, করলেই হলো একটা দিন পরে। আচ্ছা দাঁড়ান, হয় নাই সময়, ওখানে ইউজার নেমটা আরেকটু বড় করে দেন। ওইটা দিয়ে হয়তো বা অনেক খোলা আছে, আপনি ইউজার নেমে ওখানে সংখ্যা দেন, দুই চারটে সংখ্যা দিয়ে এক দুই তিন চার এই কিছু সংখ্যা ইউজ করেন আপনি। অ্যাট দ্য রেট, অ্যাট দ্য রেট অফ নেবে না, অ্যাট দ্য রেট অফ কেটে দেন, অ্যাট দ্য রেট অফ নেবে না। হয়েছে, নেন। এখন আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেন। হ্যাঁ, ওটা দিয়ে দেন। ইউর অ্যাকাউন্ট ক্রিয়েট ফেল। আচ্ছা, ইউজার নেমটা আবার চেঞ্জ করে তো দেখেন তো, ইউজার নেমটা অন্য একটা দেন তো। হ্যাঁ, টিক চিহ্ন দিয়ে দেন। পাসওয়ার্ড একটা বড় করে দেন, ছোট পাসওয়ার্ড। ওকে দেন। কোনটা? আপনি ওই যে আপডেট ফার্স্টের ওটা দিয়ে দেন আপনি। আচ্ছা হ্যাঁ, আপনার আপনার এখানে, আচ্ছা এখানে যেটা আসুক, এখানে আপনাকে এখানে এখানে কোনো কিছু করতে হবে না, আপনারা আপাতত ড্যাশবোর্ডে আছেন, ড্যাশবোর্ডে থাকেন, কোনো কিছু করতে হবে না আপু, আপনারটাতে ভিপিএন ধরে কাজ করতে হবে। VPN, জি ভাইয়া। হ্যাঁ, আপডেট করতে, হ্যাঁ আপগ্রেড আপগ্রেড করারও কোনো দরকার নেই, আপনার প্রোফাইলটা যেরকম আছে এরকমই থাক আপাতত, কোনো কিছু করতে হবে না। আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার দেন। চাচ্ছিলাম আপু, আপনি স্ক্রিনটা শেয়ার। হ্যাঁ, আমি ওটা পরে করে দিচ্ছি আপনাকে। স্ক্রিন শেয়ার দেন চাচ্ছিলাম আপু। জি, এখানে কি লেখা আছে? 10K হিটস ট্রাফিক এক্সচেঞ্জ এন্ড ফ্রি ওয়েবসাইট ট্রাফিক টু ইওর সাইট, তাই না? তার মানে আমি ফ্রিতে এখান থেকে ট্রাফিক এক্সচেঞ্জ করতে পারবো মূলত, তাই না? ফ্রি ওয়েবসাইট ট্রাফিক ইওর পার্সোনাল ব্লগ, বিজনেস ওয়েবসাইট, অনলাইন স্টোর অ্যান্ড ভিডিও, 10K হিটস ইন দ্য ল্যান্ডিং ট্রাফিক এক্সচেঞ্জ, তাই না? এটাতে মূলত হচ্ছে আমরা ট্রাফিক এক্সচেঞ্জ করতে পারবো। কিভাবে ট্রাফিক এক্সচেঞ্জ করব? আমি একজনের অ্যাডটা দেখবো এবং অ্যাড থেকে আমি পয়েন্ট আর্ন করব, সেটা থেকে আমার প্রোফাইলে ট্রাফিক জেনারেটর হয়ে থাকবে। এটা মূলত হচ্ছে 10K হিটস এর একটা কাজ। সো এখন বলতে পারেন যে যে ভাই এটা কি ফ্যাক্ট না রিয়েল না কি, তাই না? সো এটা বলতে পারেন যে এটা ধরতে গেলে আবার ফ্যাকও ধরা যায়, এটা ধরতে গেলে আবার স্পামিং করে ট্রাফিক নিয়ে আসা, এটাই বলা হচ্ছে। সো মূলত আমাদের অনেক সময় ট্রাফিকের প্রয়োজন হয়, যে 200 300 ট্রাফিকের প্রয়োজন হয় খুব দ্রুত গতিতে। সো এর জন্য আমরা ট্রাফিক জেনারেটরের জন্য এই 10K হিটস আমরা ব্যবহার করতে পারবো, কিন্তু বাই দ্য ওয়ে নিজের জন্য কখনো ব্যবহার করবেন না। আমি এটা বলে রাখলাম যে নিজের জন্য কখনো ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, বা 100 200 ট্রাফিকের জন্য আপনি 10K হিটস থেকে আপনি ট্রাফিক নিতে পারবেন মূলত। বোঝা গেছে? ট্রাফিক এক্সচেঞ্জ। পার্মানেন্টলি ভাবে থেকে যাবে বলতে গেলে, এখন হয়তো বা 2000 3000, আস্তে আস্তে ওটা কমে যাবে, বা কমবেও না, ট্রাফিকটা থেকে যাবে, সমস্যা হবে না এটাতে। ঠিক আছে? সো এটা নিজের জন্য ব্যবহার না করাটাই বেস্ট। কারণ হয়তোবা যখন গুগল আপনাকে ধরে ফেলবে যে আপনি এখান থেকে ট্রাফিকটা নিছেন, স্পামিং করে ট্রাফিকটা নিছেন, তখন হয়তোবা দেখা যাবে যে আপনাকে কিক আউটও করতে পারে। সো কাইন্ডলি বেশি নিবেন না, নিবেন একটু ইয়ার ভিতরে, লিমিটের ভিতরে। কেমন? একদিনে 2000 3000 ট্রাফিক নেওয়ার কোনো প্রয়োজন নাই। সো আপনি ওইখান থেকে 100 200 300 পার ডে 200 300 যদি ট্রাফিক নেন, হিউজ পরিমাণ ট্রাফিক হয়ে যাবে, এখান থেকে 10K হিটস থেকে আপনি ট্রাফিক জেনারেট করে দিতে পারবেন ফ্রিতে। সো এটার আবার হচ্ছে আপনি পেইডও আছে এবং ফ্রিও আছে, দুইটাই আছে এখানে। সো 10K হিটস এর যে ড্যাশবোর্ডটা কি দেখা যাচ্ছে, আপনাদের যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তাদের কি এরকম ড্যাশবোর্ড আসছে তাদের? ওকে, এখানে ড্যাশবোর্ডে দেখেন, এখানে আমার এখানে কি আছে? অ্যাকাউন্ট টাইপ। আমার অ্যাকাউন্টটা কোন টাইপে আছে? বেসিক টাইপে আছে, তাই না? এখানে বেসিক লেখা আছে।
তার মানে আমারটা হচ্ছে বেসিক টাকা। এখন যদি আমি যদি এটাকে বলা হচ্ছে যে প্রো বা বিজনেস যদি নিতে যাই, তাহলে আমাকে দিতে হবে কত ডলার? $10, তাই না? $10। এবং বিজনেস প্যাক যদি নিতে যাই তাহলে 29.900। সো আমি ফ্রিতে যেহেতু কাজ করবো, ফ্রিতে ট্রাফিক জেনারেটর করবো। সো আমি বেসিক প্যাকটা যেহেতু ইউজ করতেছি, আর এখন এখানে দেখেন যে অ্যাভেলেবল পয়েন্ট, আপনার এখানে পয়েন্টের কথা বলা হয়েছে। সো এই পয়েন্টটা আপনি কিভাবে এখানে পাবেন, তাই না? এখন এখানে যদি আমি যদি ক্লিক করে দেখেন, আমাকে এখানে পয়েন্ট কিনতে বলতেছে যে $7 আমি কিনতে পারবো কত? 5,000 পয়েন্ট। তারপর হচ্ছে $7 আমি কিনতে পারবো হচ্ছে 50,000 পয়েন্ট এখানে। এবং 50,000 হচ্ছে আপনার হিট পাবো। 50,000 হিট বলতে আমি 50,000টা ট্রাফিক পাবো $7। সেখানে ট্রাফিকের লিস্টটা দেওয়া আছে, সো এটা এখানে বলা হইতেছে। সো এটা রিমাইনিং স্টোর। সো এক্সচেঞ্জ বলতে কি আপনার কয়টা ওয়েবসাইটে ট্রাফিক জেনারেটরের জন্য আপনি এক্সচেঞ্জ করতেছেন, এটা মূলত এখানে বোঝানো হয়েছে। আর এখানে অ্যাক্টিভ ওয়েবসাইট, তার মানে আপনি কোন কয়টা ওয়েবসাইটে আপনি ট্রাফিক জেনারেটর করে নিচ্ছেন বা কয়টা ওয়েবসাইটে আপনি ট্রাফিক জেনারেটর করে নিচ্ছেন, এটা এখানে অ্যাক্টিভ ওয়েবসাইট। তার মানে একটা ওয়েবসাইটে ট্রাফিক জেনারেটর ইয়াটা এখানে দেখাইতেছে মূলত। ঠিক আছে? সো এটা মূলত হচ্ছে ড্যাশবোর্ড। সো এখন এখানে আমরা কোথায় ট্রাফিকটা জেনারেট করব বা কিভাবে আমরা ট্রাফিক এখানে জেনারেট করব, তাই না? সো এখানে দেখেন যে সাব নাও আছে। সো এখানে দেখেন যে সার্ফ নাও আছে, আপগ্রেড আছে। আপগ্রেডটা আমাদের করার কোনো প্রয়োজন নাই। সার্ফ নাও আছে, আবার ওভারভিউ আছে। ওভারভিউ বলতে ওভারভিউ যদি আমি যদি যাই, তাহলে দেখেন যে ড্যাশবোর্ডে আমার এই ড্যাশবোর্ডটা দেখাইতেছে আমার কয় তারিখে কত ট্রাফিক নিছি, কত কি নিছি, এটা এখানে ইনফরমেশন দেখাইতেছে যে এখানে আমার উইকলিতে পয়েন্ট কত অ্যাড হয়েছে, এই ইনফরমেশনটা এখানে দেবে। এবং আমার ইয়াতে কত রিসিভ হয়েছে, আমি কত হিট করছি, হিট করে আমার ইয়াতে ট্রাফিক নিছি, এটা আমাকে এখানে আপডেটটা দেখাইতেছে তারা, তাই না? এখানে ওভারভিউ, আপনার ট্রাফিক জেনারেটর ওভারভিউ, উইকলি অ্যানালাইজ। সো এখানে আপনি বিভিন্ন দেশের বা বিভিন্ন কান্ট্রিরও আপনি ট্রাফিক এখানে জেনারেট করতে পারবেন। সো এই ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটা এখানে দেখা যাচ্ছে। সো আমি এখান থেকে এটা ডিলিট করে দিই। আচ্ছা, ডিলিট করার কোনো প্রয়োজন নেই, আচ্ছা থাক। সো এখানে আপনাকে, আচ্ছা এগুলো ডিলিট করে দিই। ওকে, আপনাকে আপনি কোন সাইটটাতে আপনি ট্রাফিক জেনারেটর করবেন বা সেই সাইটটার লিঙ্কটা এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে এসে আপনাকে অ্যাড সাইট লেখা আছে, দেখতে পাচ্ছেন অ্যাড সাইট। এই অ্যাড সাইট অপশনটাতে আপনাকে অ্যাড করে দিতে হবে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা। এখানে কি বলা হয়েছে, অ্যাড সাইটে যখন আমি ক্লিক করলাম তখন আমার এখানে কি বলা হয়েছে যে আপনি আপনার ওই ইউআরএলটা দেন, আপনি যে ওয়েবসাইট নেবেন বা যে ডোমেনে নেবেন বা যেটাতে আপনি ভিজিটর নেবেন, সেটার এখানে আমাকে ডোমেন দিতে বলতেছে, তাই না? এখানে ডোমেন দিতে বলতেছে, এখানে ভিজিটর ডিউরেশন। সো এখানে আপনি পার 10 সেকেন্ডে কত ভিউ নেবেন, ট্রাফিক নেবেন, বা 10 সেকেন্ডে আপনার কয়টা করে হিট হবে বা কয়টা করে পয়েন্ট অ্যাড হবে 10 সেকেন্ডে। 10 সেকেন্ডের অ্যাড দেখায়, এটা যদি আপনি যদি বাড়ায় দেন দিতে পারবেন 30 সেকেন্ড পর্যন্ত। আপনি 30 সেকেন্ড পর্যন্ত যদি একটা অ্যাড দেখেন, এটার জন্য আপনাকে পয়েন্ট দেবে 3 পয়েন্ট করে। এবং যদি আরো বেশি দেন, তাহলে আপনি 60 সেকেন্ড করে যদি একটা অ্যাড দেখেন, তাহলে আপনার 6 পয়েন্ট করে অ্যাড হবে। সো এটা আমি এই জায়গাতেই রাখলাম, 10 সেকেন্ডে 1 পয়েন্ট। 10 সেকেন্ডে যদি একটা করে ভিডিও দেখেন, একটা করে অ্যাড আসে, তাহলে এর জন্য আপনি পাবেন 1 পয়েন্ট করে। সেই পয়েন্টটা কোথায় যোগ হবে? Wait, সেই পয়েন্টটা আমাদের অ্যাড হবে এই পয়েন্টের যে অপশনটা আছে, এই যে এই পয়েন্ট যে অপশনটা আছে, এই পয়েন্টের এই জায়গাতে অ্যাড হবে আমাদের পয়েন্টগুলো। সো এইখানে দেখেন যে আমি এখানে অ্যাডে রাখলাম। এখন ম্যাক্সিমাম হিটস পার, তার মানে এখানে পার ঘন্টায় আপনি কতটা পরিমাণ আপনার ট্রাফিক জেনারেট হবে। এখানে দেখেন 50টা পার ঘন্টায় আপনার এখানে দেখাইতেছে 50টা। আপনি এটা চাইলে 100 করে দিতে পারবেন, আপনি এটা চাইলে 175 করে দিতে পারবেন, আরো বেশি করে দিলে দিতে পারবেন। তার মানে পার ঘন্টা আপনি 500টা করে হিট নিতে পারবেন ফ্রিতে। কারণ ফ্রিতে আপনাকে অ্যাড দেখতে হবে প্লাস 500 টাকার হিট। কিন্তু অ্যাডটা আপনি দেখবেন কিভাবে? সো মনে করতেছেন যে একটা একটা করে হয়তো ক্লিক করে দেখতে হবে না, একটা একটা করে কোনোই ক্লিক করে দেখতে হবে না। আপনার অ্যাডটা অটোমেটিকলি ভাবে আসবে, অটোমেটিকলি ভাবে ক্লোজ হবে এবং অটোমেটিকলি ভাবে আপনার তাতে ট্রাফিক জেনারেট হইতে থাকবে এই সাইটটাতে আপনার। সো ম্যাক্সিমাম পার হিট আমি হিট দিলাম 500। যদি আপনি এটা 500 করে দেন, এটা কখনো 500 করে দিবেন না। আপনি একটা কাজ করে রাখবেন যে আপনি পার ঘন্টায় 20টা করে নেবেন। তাহলে এটা স্পামিং এর ভিতরে হয়তো বা না যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। পার ঘন্টায় 20টা করে ট্রাফিক, এটা সমস্যা হবে না।
পার ঘন্টায় 20টা বা 10টা করে নিলেন, সো দেখা যাচ্ছে যে আপনি 24 ঘন্টায় 200টা করে দিলেন। সো এটা মূলত আপনার ট্রাফিক জেনারেটর ক্ষেত্রে, তাহলে আপনার এটা রিয়েল বা অর্গানিক হিসেবেও চলে যাবে আপনার। ঠিক আছে? না, পার ঘন্টা 100টা করে দেওয়ার কোনো প্রয়োজন নাই ভাই। তাহলে এটা স্পামিং এর ভিতরে চলে যাবে, কারণ গুগল তখন এটা স্পামিং এ ধরে ফেলবে। যখন আপনার পার ঘন্টায় 20টা 10টা করে ঢুকবে তখন এটা স্পামিং এর ভিতরে যায় না। সো এখন হচ্ছে ট্রাফিক, এখানে সেন্ড আস দ্য মাস ট্রাফিক অ্যাজ পসিবল। আপনার এখানে ট্রাফিক জেনারেটর ক্ষেত্রে বা স্টকের ক্ষেত্রে এখন এখানে এখন যদি আপনি দেখেন এটা হচ্ছে শো বা প্রো লেভেল। আচ্ছা, এটা প্রো করে দিছে এখন। আচ্ছা, এখান থেকে আপনি ট্রাফিক যদি জেনারেট করতে চান, সো দেখেন এখানে বিভিন্ন কান্ট্রি আছে না, দেখেন তো, দেখা যায় কান্ট্রিগুলো। সো আপনি আপনি এই আপনি এই ট্রাফিক গুলো কোন কান্ট্রি থেকে নেবেন সেই কান্ট্রি গুলো আপনি এখানে সিলেক্ট করে দিতে হবে। যদি বলেন যে অস্ট্রেলিয়া নিবো, অস্ট্রেলিয়া থেকে নিতে পারবেন। যদি বলেন যে আমি কানাডা থেকে নেবো, কানাডা থেকে নিতে পারবেন। এ টু জেড আপনি এখানে, হ্যাঁ, ফ্রিতে এটা পাবেন। আচ্ছা দাঁড়ান, ডিফল্ট প্রো ট্রাফিক সোর্স প্রো, হ্যাঁ এটা এটা হচ্ছে বিজনেস, এটা হচ্ছে আপনাকে প্রিমিয়াম দিতে হবে, সরি, এটা প্রিমিয়াম। এই যে এটা প্রিমিয়াম, এখানে বলে দেওয়া আছে এই যে প্রিমিয়াম প্রো, এবং বিজনেস যারা আছে যারা এটা পেইড নেবে তাদের জন্য এটা। তারপর আপনাদেরকে দেখা রাখতেছি, সো আপনারা দেখে রাখেন, যদি ভবিষ্যতে যদি কিনেন তাহলে এখান থেকে ইউজ করবেন, তাই না? হুম। সো এখান থেকে আপনি বিভিন্ন কান্ট্রি ওয়াইজে আপনি ট্রাফিক জেনারেট করে নিতে পারবেন। আপডেট এটা সব চেঞ্জ করছে। ওকে, ঠিক আছে। সো এখানে আপনার লিংক দেওয়ার পরে আপনার কি দিস ইজ দ্য কন্টেন্ট অন দিস পেজ অফ দ্য সাবসেট অফ আওয়ার ওয়ার্ক, আপনি এটা সিলেক্ট করে দিবেন। তার মানে আপনার কাজের কোনো জন্য সমস্যা যদি না হয় কন্টেন্ট দ্বারা। সো আপনি এখানে এখন আপনার ইউআরএলটা আপনাকে দিতে হবে। ইউআরএলটা আপনি যদি এখানে দেন তাহলে মাস্ট বি আপনার এটা কনফার্ম হয়ে যাবে। সো আমি এখানে একটা কাজ করি, যে আমি ফাইবারের লিঙ্কটা আপাতত দিয়ে রাখি। যে একটা লিঙ্ক তোমাকে অ্যাড করতে হবে, তাই না? আমি লিঙ্ক তাহলে কি করলাম, আমি এই লিঙ্কটা অ্যাড করে দিই এখানে, অ্যাড সাইট অপশনটাতে আমি লিঙ্কটা দিয়ে দিলাম, তাই না? সো পার ঘন্টায় আমি কত নিব? পার ঘন্টায় আমি 10টা করে নিব। আগে কিন্তু এগুলো কিন্তু ইউজ করা যাইতো, প্রত্যেকটা কান্ট্রি কিন্তু এখান থেকে ইউজ করা যাইতো, এখন আর সেটা যায় না, প্রো করে দিচ্ছি। সো এখানে আমি ফাইবারের লিঙ্কটা দিলাম, ফাইবার আমি ট্রাফিক জেনারেট করে নিব, পার ঘন্টায় কত নিব? 19টা ট্রাফিক নিব। পার ঘন্টায় 19টা করে ট্রাফিক বা 20টা করে ট্রাফিক আমার এখানে অ্যাড হবে, এই ফাইবারে ঢুকবে। সো এই অপশনটাকে আমি সিলেক্ট করে দিলাম এবং এখানে এটা আমি সিলেক্ট করে দিলাম এবং নিচে আসার পরে কন্টেন্ট, এখানে আসে আমি এটা করে দিব, দিস কন্টেন্ট অন দিস পেজ ইজ নট সেভ ফর ওয়ার্ক। আমি এটাই দেব যে অন দিস পেজ ইজ সেভ ফর ওয়ার্ক, কারণ আমার কাজের ক্ষেত্রে যেন কোনো যেন সমস্যা না হয়। তারপর আমি এটাকে অ্যাড করে দিব। আচ্ছা, বিজনেস প্ল্যান আমি সিলেক্ট করে রাখছি। দেখেন আমার লিঙ্কটা কিন্তু সাকসেসফুলি ভাবে রান হয়েছে, তাই না? এখানে আমার লিঙ্কটাকে এখন কি এখানে অ্যাক্টিভ দেখাইতেছে না লিঙ্কটা? দেখেন আমি লিঙ্কটাকে অ্যাক্টিভ হয়েছে কিনা আমি একটু দেখাই, যে আমার ওয়েবসাইটটা অ্যাক্টিভ হয়েছে কিনা। দেখেন আমার এখানে একটা ওয়েবসাইটটা দেওয়া আছে, তাই না? একটা ওয়েবসাইটটা অ্যাড হয়ে আছে, অ্যাক্টিভ হয়ে আছে না? এখন আমার এই একটা ওয়েবসাইটটা আমার এখানে অ্যাড হয়ে আছে। সো এখন যদি আমি যদি এই লিঙ্কটাকে এখানে আমি অ্যাড করে দিলাম, এখন এটাকে আমি কি করব, সার্চ নাও, সার্চ নাওতে আমি ক্লিক করব। দেখেন সার্চ নাওতে আমি যখন ক্লিক করলাম তখন আমাকে চেকিং ইউর ব্রাউজার ফ্রম ইউর অ্যাক্সেস 10K হিটস, ওয়েট করতে হবে একটু। দেখেন আই অ্যাকসেপ্ট ইন দা 18 ইয়ার্স ওল্ডার, ওকে, এত কিছু করছে। এখন এরকম একটা যখন অপশন আসবে তখন আপনাকে এখানে দেখেন আপনার আইপি অ্যাড্রেসটা এটা সবকিছু ধরে নেবে, দেন আপনি এখানে সার্চ নাওতে ক্লিক করবেন। সার্চ নাওতে ক্লিক করবেন, দেখেন এরকম ভাবে অটোমেটিকলি ভাবে অ্যাড আসবে যাবে, অটোমেটিকলি ভাবে এখানে কাজ হবে। সো আপনি এই পেজটাকে পিন করে দিয়ে রাখলেন যে এখানে অ্যাড চলতেছে, সো আপনি এখানে দেখেন যে আপনার এখানে পয়েন্ট অ্যাড হচ্ছে কিনা। দেখেন আমার এখানে সবকিছু অ্যাভেলেবল হচ্ছে আস্তে আস্তে, পয়েন্ট অ্যাড হবে। হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। সো আমার এখানে কোনো পয়েন্ট অ্যাড হয় নাই, কারণ 10 সেকেন্ড একটা করে অ্যাড দেখতে হবে। 16 সেকেন্ড চলে গেছে, দেখেন আমার এখানে
পয়েন্ট মনে মেবি অ্যাড হয়ে একটার পর অ্যাড, একটা ওইখানে আসতেই থাকবে, আপনাকে কিছু করতে হবে না। 80 পয়েন্ট অ্যাড, 80 অ্যাড হয়েছে, দেখেন তো 0.80 অ্যাড হয়েছে আমার এখানে, লো পয়েন্ট। এখানে কিন্তু হিট করা শুরু করছে অলরেডি, এখানে হিট করা এখনো শুরু করে নাই, তার মানে পার ঘন্টা আমি 20টা করে নিচ্ছি, তাহলে একটু টাইম লাগবে কিন্তু আমার এখানে একটা করে ট্রাফিক জেনারেট হইতে। সো এখানে দেখেন আবার একটা দিয়ে এখানে 16 সেকেন্ড হয়ে গেছে, হ্যাঁ 16 সেকেন্ডের একটা চলে গেছে। সো আমি এখন এটা রিলোড দিয়ে দেখেন আমার পয়েন্ট আরো অ্যাড হয়ে গেছে, 3.20 অ্যাড হয়েছে না, দেখেন তো। সো এখন এখানে এই অ্যাডের মাধ্যমে আবার আপনার এখানে হিট হচ্ছে, এবং এটার মাধ্যমে আপনার এখানে ট্রাফিকটা, হিট বলতে আপনার ট্রাফিক চলে যাচ্ছে আপনার ইয়াতে, ওয়েবসাইটটাতে, ওয়েবসাইট। হ্যাঁ, অলরেডি পয়েন্ট আমার এখানে ইয়া হচ্ছে, অ্যাড হচ্ছে। এই যে এখানে অ্যাড দেখতেছি না, এই যে অ্যাডের পেজটা চলে আসছে, দেখেন। আমি এই অ্যাডটা যদি দেখি তাহলে আমি কত পাবো, প্লাস 0.8 পয়েন্ট আর্নিং করতে পারবো। তো এখানে অটোমেটিকলি ভাবে অ্যাড আপনারটা ইয়া হয়ে যাবে। আপনি আরেকজনের একটা দেখতেছেন, সে আপনার একটা দেখতেছে, এইভাবে এখানে 10K হিটের কাজটা হয়ে থাকে। সো ট্রাফিক এক্সচেঞ্জ, সো সে আপনারটাতে ক্লিক করে আপনাকে ট্রাফিক দিচ্ছে, আপনি তারটাতে দেখে তাকে অ্যাড দিচ্ছে, ভিউ দিচ্ছেন। সো এটাই মূলত হচ্ছে ট্রাফিক জেনারেটর। দেখেন এটা 8 সেকেন্ড, আমার এখানে এখন কত আছে, 3.20 আছে না। ওই দেখেন আবার নতুন একটা, এটা এই পয়েন্ট দেখলে পরে আমি 4 পয়েন্ট পাবো। দেখেন আমার এখানে ট্রাফিকটা অ্যাড হয়ে গেছে অলরেডি, ইয়া পয়েন্টটা অ্যাড হয়ে গেছে, 7 পয়েন্ট হয়ে গেছে। এখানে ট্রাফিকও একটা জেনারেটর হয়ে গেছে, দেখেন একটা হিট মারছে, দেখছেন, হিট রিসিভ দেখা যাচ্ছে। So, তার মানে এই পয়েন্টটা আপনার এখান থেকে ওই পয়েন্ট আপনি আর্নিং করতেছেন, সেই পয়েন্টটা আপনার আবার ইয়া হচ্ছে, কেটে নিচ্ছে এবং আপনাকে একটা করে হিট দিচ্ছে। তার মানে আমার একটা করে হিটে কত আসতেছে, $1 চলে আসছে। সো এখান থেকে আমরা হিউজ পরিমাণ ট্রাফিক নেওয়ার কখনো চিন্তা করব না, খুব লো ভাবে নেওয়ার চেষ্টা করব ট্রাফিক গুলো। যখনই বেশি নিতে যাব তখনই ধরা খেয়ে যাব। সো দেন এইভাবে ট্রাফিকটা জেনারেট হচ্ছে। সো আপনি যখন চাচ্ছেন যে আপনার হিটের প্রয়োজন না, আপনি আপনার ইয়াটা অফ করে রাখবেন, যে আপনার খালি পয়েন্ট এখন আর্নিং এর প্রয়োজন, পয়েন্ট আর্নিং হোক। সো দেন এখানে যাবেন, ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যাবেন, এটাতে আপনি কি করবেন, পুশ করে রেখে দিবেন, পুশ, আপনার এটা পুশ করে আপনি রেখে দিবেন, কিন্তু পয়েন্ট অ্যাড হোক, সমস্যা নাই, পয়েন্ট অ্যাড হইতে থাক, পয়েন্ট অ্যাড হোক আপনার এটাতে। জি ভাইয়া। না, না ভাই, না ভাইয়া, আমি তো ফাইবারে, সরাসরি ফাইবারে ঢুকাইতেছি, আমার প্রোফাইলে তো ঢুকাই নাই। আর ফাইবারে কিন্তু আপনি এটা জানেন যে আপনার ক্লিক এগুলো কখন আপডেট হয়, ক্লিক বা আপনার ইমপ্রেশন এগুলো কখন অ্যাড হয় এটা জানেন? আপনার সবকিছু 6টার পরে আপডেট দেয়, এটা জানেন? সকাল 6টায়। হ্যাঁ, আপনার এখানে সারাদিনে কতগুলা ক্লিক আসলো আপনি কিন্তু দেখতে পারবেন না, কিন্তু দেখতে পারবেন সকাল 6টায়। যত মার্কেট প্লেস আছে সবকিছু সকাল ভোর 6টার দিকে তারা আপডেট দিবে আপনাকে। হ্যাঁ, পিসি বা ল্যাপটপে অ্যাড করবেন না, বা এই পেজটা আপনি যতক্ষণ পর্যন্ত অ্যাড দেখার যে পেজটা সেটা যতক্ষণ পর্যন্ত আপনি কেটে যতক্ষণ না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার পয়েন্ট অ্যাড হইতেই থাকবে। তখন আপনাকে এই যে এটা স্টার্ট করে দিয়ে দিলেন, এই যে আপনি ওয়েবসাইটে গেলেন, এটা স্টার্ট করে দিলেন, ওইটা পুশ করে রেখে দিলেন। আপনার পয়েন্টের দরকার নাই, আর্নিং এর কোনো প্রয়োজন নাই। সাইটটা রান করে দিয়ে রাখলেন, পয়েন্টের আর দরকার নাই। কারণ আপনার এই পয়েন্টের মাধ্যমেই কিন্তু আপনার এই ট্রাফিকটা আসতেছে। সো এখানে কি ভাবে হচ্ছে ট্রাফিক জেনারেটরটা, সো আপনি আপনার অ্যাড আমি দেখতেছি, আপনার অ্যাড দেখলে আমি পয়েন্ট পাচ্ছি, তাই না? একটা 10 পয়েন্ট বা 5 পয়েন্ট যেটা হোক পাচ্ছি। কিন্তু আপনার যে প্রোফাইলে যে অ্যাডটা দিচ্ছেন সে অ্যাডটা আরেকজন দেখতেছে, দেখে তার থেকে সে আপনার ইয়ার থেকে পয়েন্ট পাচ্ছে। সো আপনার অ্যাকাউন্ট থেকে সেটা কেটে যাচ্ছে। সো এইভাবে মূলত এটা দেখা হয়, এখানে ট্রাফিকটা জেনারেট হয়, 10K হিটস। এরকম আরো অনেক সাইট আছে, কিন্তু তার ভিতরে সবচেয়ে বেস্ট সাইটই হচ্ছে 10K হিটস। বলতে গেলে রবটটা অনেক ভালো, ওই সাইটগুলোর থেকে 10K হিটস এর রবটটা অনেক ভালো। ও আচ্ছা, এই পয়েন্ট গুলা দিয়ে আপনি আপনার সাইটে বা আপনার ওয়েবসাইটে বা আপনার ইউটিউব চ্যানেল বা যেটাতে হোক আপনি ট্রাফিক জেনারেট করতে পারবেন এই পয়েন্ট গুলার মাধ্যমে।
যে পয়েন্টগুলো আর্নিং হচ্ছে না। আ- আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, আহ, আপনি এই অ্যাডটা থেকে কত পয়েন্ট পাচ্ছেন? 0.8, তাই না? একটু কথা বলবেন আপু, 0.8 পয়েন্ট পাচ্ছেন আপনি এই অ্যাডটা থেকে। তাহলে এটা কিন্তু অন্য একটা পার্সনের ওয়েবসাইটের অ্যাডটা আপনি দেখতেছেন, তাই না? তাহলে ওই পার্সন এই পয়েন্টটা কই পাইছে? হয় সে এইভাবে আর্নিং করছে, নাহলে পয়েন্টটা কিনে নিছে, তাই না? তাহলে ওইটার মাধ্যমে আপনি তার অ্যাড দেখলেন, দেখাতে কি হলো, তার ইয়াটা ভিউ করলেন আপনি, এবং আপনাকে সে পয়েন্ট দিল 0 পয়েন্ট বা চার চার পয়েন্ট দিল। তাহলে আপনি যে আপনার ওয়েবসাইটটা এখানে অ্যাক্টিভ করে রাখছেন আপনার ওয়েবসাইট ভিজিটর ঢোকানোর জন্য, তাই না? তাহলে আপনারটাও এরকম একটা অ্যাড যাচ্ছে, যে অ্যাডটা আরেকটা পার্সন দেখতেছে। ওই পার্সনটা আপনার অ্যাডটা দেখতেছে, এবং সে আপনার এখান থেকে কিছু পয়েন্ট সে আর্নিং করতেছে। আর এর মাধ্যমে কি হচ্ছে, আপনার ওয়েবসাইটটা তো ভিউ হচ্ছে। তাহলে আপনার ড্যাশ অ্যাকাউন্ট থেকে একদিকে আর্নিং হচ্ছে, আরেকদিকে ট্রাফিক জেনারেটর হচ্ছে, এবং ওই ট্রাফিক জেনারেটরটা আপনার পয়েন্টার থেকে পয়েন্টটা কেটে নিচ্ছে। যেটা হিট আসতেছে আপনার, যেটা যে ট্রাফিকটা ঢুকতেছে সেটার হিটটা জন্য, একটা হিটের জন্য আপনার কাছ থেকে হয়তো বা 2 পয়েন্ট বা 3 পয়েন্ট নিয়ে নিচ্ছে। তাহলে একদিকে পয়েন্ট আপনি আর্নিং করতেছেন, আরেকদিকে আপনি ওই পয়েন্টটা দিয়ে ট্রাফিক জেনারেট করতে পারতেছেন। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, দিতে পারবেন, কিন্তু বাই দ্য ওয়ে অত বেশি নেওয়ার কোনো চিন্তা ভাবনা করবেন না। ঘন্টায় 20টা 10টা নেওয়ার চিন্তা ভাবনা করবেন পার ঘন্টায়। বেশি যখন, না, ফাইবার প্রোফাইল এখানে কোনো কিছু কখনো অ্যাড করবেন না। তাহলে কাজ পাইতে আপনাদের খুবই সমস্যা হবে। আর আমাদের ফাইবারে তো ট্রাফিক জেনারেট করার কোনো প্রয়োজন নাই। আপনাদেরকে আমি এক্সাম্পল হিসাবে ফাইবারের লিঙ্কটা দিয়ে দেখালাম, এক্সাম্পল হিসাবে। হ্যাঁ, আপনি এখানে ভিডিও জাতীয় বা ওয়েবসাইটের ট্রাফিক জেনারেটর ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন, যেগুলোতে আপনার ট্রাফিক জেনারেট করতে হবে। সো আমরা কিন্তু দেখা যায় যে অনেক হ্যাঁ, ভিডিওতে, হ্যাঁ। আমরা কিন্তু অনেক সময় দেখি যে একদিনে 10K বা 20K ট্রাফিক দিতে হবে, তাই না? সো এই ট্রাফিক গুলো মূলত আসে কই থেকে? সো এইরকম এই 10K হিটস এর মতো কিছু সাইট থেকে আসে, এবং না হলে বড় বড় কিছু গ্রুপ থেকে আনে তারা ট্রাফিক জেনারেটর থেকে। সো এই বড় বড় গ্রুপগুলো থেকে কিভাবে ট্রাফিক জেনারেটর করে থাকে, সো এই বিষয়টা নিয়ে আমরা স্টার্ট করব। দেন আপনাদের যে প্রবলেমগুলো আছে সেটা নিয়ে একটু প্রবলেমটা সলভ করি। সো আপনারা কাইন্ডলি যদি যারা বুঝতে পারেন না, তারা কাইন্ডলি স্ক্রিনটা শেয়ার দেন, দিয়ে নিজে একটু কাজ করে দেখান যে আমি পারতেছি। দেন তাহলে আমরা পরের ইয়েতে চলে যাব। জি ভাই, হ্যাঁ, ফাইবারে আপনাকে ট্রাফিক জেনারেটর কোনো অপশন আছে যে আপনি ভিজিটর নিয়ে আসবেন? সো ওখানে ভিজিটর নিয়ে যে আপনি কি করবেন বলেন তো? আপনি আগে ফাইবারে ভিউ এর অপশন ছিল, এখন বর্তমানে ভিউ এর অপশনটা ফাইবার উঠাই দিছে, যে ট্রাফিক জেনারেটর আর করতে হবে না গিকে। কারণ ওদের সাইটের ওই স্পামিংটা অনেক বৃদ্ধি হয়ে গেছে, স্পামিং। সো এটা যখন ক্লাস হবে, যখন এসইওর ক্লাসটা হবে, তখন বুঝতে পারবে যে স্পামিংটা আসলে কি। হ্যাঁ, হ্যাঁ, ওয়েবসাইট লগ ইন না করে নিজের জন্য কখনো এগুলো কাজ করবে না। নিজের জন্য হ্যাঁ দরকারি খুব 10টা 15টা বা 20টা বা 50টা, 24 ঘন্টায় 200টা বা 100টা নিলে, বেশি নেওয়ার কোনো প্রয়োজন নাই। যখনই বেশি নিতে যাবেন তখন স্পামিং হয়ে যাবে বিষয়টা। স্পামিং হয়ে গেলে আপনার সাইটের জন্য বা আপনার যে ইয়াটার জন্য আপনি ট্রাফিক নিয়ে গেছেন সেটার জন্য আপনার জন্য প্রবলেম হয়ে যাবে। সো এগুলো হচ্ছে আপনাদেরকে একটা কাজ করতে, ডিজিটাল মার্কেটিং আমরা যেহেতু কাজ সেক্টরে আসছি, সো নেগেটিভ পজিটিভ আমাদেরকে দুইটাই শিখতে হবে, তাই না? সো আপনারা হয়তো বা ফলোয়ারের চিন্তা করেন, ফলোয়ার কিন্তু বিভিন্ন এরকম টুলস এর মাধ্যমে কিন্তু দেওয়া যায়, এবং অর্গানিক ভাবেও দেওয়া যায়, তাই না? ওই যে যেটা হচ্ছে আপনার অর্গানিক ভাবে দেওয়া যায় যে ফলোয়ারটা, সেই ফলোয়ারটা কখনো হারায় যায় না। যেটা হচ্ছে আপনি বিভিন্ন টুলস এর মাধ্যমে যে ফলোয়ারটা দেন, কিছুদিনের জন্য আপনার অ্যাকাউন্টে শো করে, পরবর্তীতে নাই, আস্তে আস্তে কমতে থাকে। সো এটাও মূলত সেম একই অবস্থা, এটাও। বুঝতে পারছেন বিষয়টা? তো দেন আর কোনো কোশ্চেন কারো? সবাই কি সেট আপ করতে পারতেছেন কিনা একটু দেখেন। দেখেন আমি কিছুক্ষণের ভিতর কতগুলো পয়েন্ট আর্নিং করলাম। ভাই কোন লিঙ্কটা, যে কোনো একটা লিঙ্ক দিয়ে দেন না কেন?
যে কোনো একটা লিঙ্ক দিয়ে দেন, আপনারা তো এক্সাম্পল হিসেবে পরীক্ষিত, পরীক্ষা করবেন না, যে কোনো একটা লিঙ্ক দিয়ে দেন, সমস্যা কি? দেখেন আমার এখানে 25.20 হয়েছে, তাই না? দেখেন এই পয়েন্টটা আস্তে আস্তে কমে যাবে। কমে কেন যাবে? সো আমি এখানে ট্রাফিক জেনারেট করে নিচ্ছি। 14টা হিট চলে গেছে অলরেডি, দেখেন 14টা হিট করছে। আস্তে আস্তে আমার পয়েন্ট কমে যাবে। কেন কমে যাবে? সো আমার এখন যেই পয়েন্ট আছে, পয়েন্ট থেকে আমি এখন ট্রাফিক জেনারেট করে নিচ্ছি এই পয়েন্ট দিয়ে। হ্যাঁ, ওয়েবসাইট টাইপ। হ্যাঁ, বলতে পারেন যে এগুলো মানুষকে ধোঁকা দিয়ে হচ্ছে ট্রাফিক জেনারেট করে দাও। এটা আবার কি আসছে? ইনস্টাগ্রাম টিপস। দেখেন এদের ব্লগে গেলে আরো অনেক তথ্য পাবেন। এদের ব্লগে বিভিন্ন কিছু লেখা আছে, যে ব্লগ গুলো দেখেন, ইনস্টাগ্রাম টিপস সাকসেসফুলি ভাবে এখানে বলা আছে যে সাকসেসফুলি ইন্টারনেট মার্কেটিং টিপস উইথ ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম সম্পর্কে এদের টিপস দেওয়া আছে। রিড মোর আছে, কি দেওয়া আছে ইনস্টাগ্রাম সম্পর্কে এদের টিপস দেখি। বিল্ড অ্যারাউন্ড হ্যাশট্যাগ। সো এই 10K হিটসটা অনেক ভালো একটা ট্রাফিক জেনারেটর ক্ষেত্রে, অনেক ভালো একটা ভালো একটা সাইট। ট্রাফিক জেনারেটর ক্ষেত্রে এরকম আরো অনেক আছে, 10K হিটস বা আরো বা হিটস নামে অনেক সাইট আছে, সেগুলো থেকে এইভাবে ট্রাফিক জেনারেট, কিন্তু 10K হিটসটাই অনেক বেস্ট। কারণ এটা সে অনেক আগে থেকে ইউজ করি আমরা মূলত। দেখেন এখানে 26 পয়েন্ট ছিল, আমার এখানে কত হইলো? 25 হইলো না? আমার এখানে যেহেতু ওয়েবসাইটটা আমি অ্যাক্টিভ করে রাখছি, সো এখানে আমার এখানে ট্রাফিক যাইতেই থাকবে মূলত। 24 হয়েছে দেখেন। আমার একটা যে পার্সন দেখতেছে সে এক এক পয়েন্ট করে পাইতেছে, এবং এখানে আমার এখানে ট্রাফিক জেনারেট হচ্ছে। বোঝা গেছে? হ্যালো, কেউ কথা বলে না। 44 জন স্টুডেন্ট। ওকে, ঠিক আছে। সো আপনারা কি লগ ইন করতে পারছেন? লগ ইন যারা লগ ইন করতে পারছেন তারা কি স্টার্ট করতে পারেন না এখনো? হ্যাঁ হ্যাঁ, করতে হবে। আপনারটা ওটা করে দেবো আমি। ভিপিএন দিয়ে ব্রাউজিং ভিপিএন ইউজ করতে হবে এটা তোমাদেরকে। ক্লাসটা আপনি কি ক্লাসের শেষে আসছেন? ও আচ্ছা, তাহলে আপনি স্ক্রিন শেয়ারটা দেন, তাহলে আবার একবার দেখাই দিই। স্ক্রিন শেয়ারটা এখন দেন, দিয়ে আপনি ওখানে 10K হিটস এর যে অপশনটা আছে ওইখানে আপনি ওদের ওয়েবসাইটে গিয়ে একটা যে কোনো একটা সাইটের লিংক ওখানে অ্যাড করে দেন। নিচে ওই যে ওয়েবসাইট লেখা আছে, ওয়েবসাইট অপশনটাতে যান। অ্যাড অপশন, অ্যাড সাইট আছে। দেন ওখানে একটা সাইটের লিংক অ্যাড করে দেন, যে কোনো একটা সাইটের। হ্যাঁ, যে কোনো সাইটের একটা লিংক অ্যাড করে দেন ওইখানে। এখানে পেজে, না পেজের এটা তো ফলোয়ারের জন্য না আপু, এটা ট্রাফিক জেনারেটর করে পড়ছে। ট্রাফিক ফলোয়ার আর ট্রাফিক দুটো আলাদা। এখানে ট্রাফিক। জি ভাইয়া,
বলেন। আ- আপনি ফেসবুক আইডি, আচ্ছা এখানে আমি কি বললাম, ট্রাফিকটা কি, এটা কি আমরা জানি আগে, সেটা বলেন তো ট্রাফিক কি। আচ্ছা ভিউয়ার্স, আচ্ছা তাহলে আপনি ভিউয়ার্সটা কোথায় নেন সেটা বলেন তো। আপনি আপনার ফেসবুকে ভিউয়ার্স নিয়ে কোনো লাভ আছে? আপনি আপনার ফেসবুকে কেন নেবেন? আপনি কোথায় নেবেন? হয়তো বা একটা ভিডিওতে নেবেন, হয়তো বা একটা ওয়েবসাইটে নেবেন ট্রাফিক, তাই না? তো আপনি আপনার ফেসবুকে নিয়ে কি করবেন? হ্যাঁ, ইউটিউব ভিডিও ক্ষেত্রেও করতে হবে, ওখানে বলা আছে দেখেন খুব সুন্দরভাবে ওখানে লিখে দেওয়া আছে। ও আচ্ছা। হ্যাঁ দিয়ে দেন, দেখেন প্রাইমারে ওখানে বলা আছে ডোমেন, সাইট ডোমেন বা ইয়ে আপনার ওখানে, আপনি ওখানে ওটা অফ করে দেন, ওটা অফ করে দেন। ওখানে আপনাকে এখন বলা হচ্ছে যে আপনি 10 সেকেন্ডে কত ট্রাফিক নেবেন পার ঘন্টা, 10 সেকেন্ডে আপনার কত পয়েন্ট হবে, 1 পয়েন্ট। 10 সেকেন্ডে আপনি একটা অ্যাড দেখবেন 1 পয়েন্ট করে আসবে, এবং ম্যাক্সিমাম হিটস পার আওয়ার, তার মানে পার আওয়ার আপনি কত ট্রাফিক নেবেন, পার আওয়ার 50টা বা 50টা থেকে 200টা পর্যন্ত পার আওয়ারে নিতে পারবেন ট্রাফিক চাইলে। ভাই যেখানে দিবেন, যে লিঙ্কটা দিবেন সেইখানে যোগ হবে ভাই। তাহলে এতক্ষণ ধরে কি বুঝাইতেছি বলেন। ভাই যোগ হবে, আপনি যেখানে নিচ্ছেন, যে লিঙ্কটা ওখানে দিচ্ছেন সেই লিঙ্কে আপনার ওইটা অ্যাড হয়ে যাবে। ভাই নিচে আসেন, নিচে এসে ওখানে সিলেক্ট করে দেন যে ওই যে প্লিজ, প্লিজ প্লিজ চুজ মি, প্লিজ চুজ মি। হ্যাঁ, ওখানে ক্লিক করেন, প্লিজ চুজ মি, একটু উপরে ভাই, একটু উপরে ভাই, একটু উপরে, হ্যাঁ। হ্যাঁ ওইটা, ওইটাই, ওটা সিলেক্ট করে দেন, নিচে ওটা সিলেক্ট করে দেন। এখন অ্যাড করে দেন, এখন অ্যাড করে দেন। এখন সার্ভ নাওতে ক্লিক করেন। সার্ভ নাও লেখা আছে দেখেন বাম পাশে। ওই যে আই এম অ্যাকসেপ্ট, ওই যে সবুজটাতে, হ্যাঁ ওটাতে ক্লিক করে দেন। ওই সার্ভ নাও ক্লিক করেন, ডান পাশে, ডান পাশে সবুজটাতে ক্লিক করেন। ওকে, স্টার্ট হয়ে গেছে। ওই যে আপনার একটা করে পয়েন্ট অ্যাড হচ্ছে, ওভারভিউতে যান, চারটে গুলো ওভারভিউতে যান, ওভারভিউ লেখা আছে দেখেন। হ্যাঁ ট্রাফিক যাচ্ছে আপনার পার ঘন্টায় 50টা করে ট্রাফিক যাবে, এবং পার 10 সেকেন্ডে 1 পয়েন্ট করে যোগ হবে আপনার এখানে, আপনার ওই যে অ্যাভেলেবল পয়েন্টে। পয়েন্টটা কেন যোগ হচ্ছে, পয়েন্টটা আপনি অ্যাড দেখতেছেন, একটা অ্যাড দেখতেছেন তাই না, ওই অ্যাডটা কিন্তু আপনার এখানে জমা হচ্ছে, ওই অ্যাডটা দেখার পর যে পয়েন্টটা অ্যাড হচ্ছে, ওই পয়েন্টটা আপনাকে সার্ভ করে আপনাকে একটা করে ট্রাফিক ঢুকে নিচ্ছেন আপনি। হ্যাঁ ভাই, ওয়েবসাইট থাকলেও হবে বা না থাকলেও হবে, আপনি যদি এখানে যদি বলেন যে আমি অ্যাড দেখবো, অ্যাড দেখে আমার অ্যাকাউন্টে পয়েন্ট আমি জমা রাখবো, সো আপনি সেই পয়েন্টটা জমা রাখতে পারবেন চাইলে, আপনি এখানে পয়েন্টটা আর্নিং করতে হবে, সো ওই পয়েন্টটা আপনার দেখেন 10 সেকেন্ড পর পর ওখানে আপনার পয়েন্টটা অ্যাড হবে, ওখানে অটোমেটিকলি ভাবে অ্যাড চলে যাচ্ছে একটার পর একটা। রিলোড দেন এখানে, রিলোড দেন।
দেখেন 1.40 পয়েন্ট হয়ে গেছে। দেখেন ওই পাশে আপনি একটা অ্যাড দেখতেছেন, একটা অ্যাড রানিং হয়ে যাচ্ছে অটোমেটিকলি ভাবে। ওখানে একটা পার্সন অ্যাড দেখতেছেন, অ্যাড দেখা মানে হ্যাঁ, হ্যাঁ দেখতেছি। কারণ ওইটাতে আপনার ভিউ হচ্ছে। আপনি অন্য একটা ওয়েবসাইটকে ভিউ করতেছেন, সেটার মাধ্যমে আপনি পয়েন্ট পাচ্ছেন। এবং ওই পয়েন্টটা আপনি আবার ইনভেস্ট করতেছেন, আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসতেছে। কারণ ওরাও কিন্তু পয়েন্ট একদিকে আর্নিং করতেছে, একদিকে ওদিকে ট্রাফিক জেনারেট হচ্ছে। সেম আপনারও তাই। হ্যাঁ, এই চ্যাপ্টার কারণে আপনি পয়েন্ট গুলো পাচ্ছেন। না, আর পাবেন না। ওকে। তাহলে মনে হয় সবার প্রবলেম সলভ এটাতে। জি, বুঝলাম না ভাইয়া। হ্যাঁ, দেখি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে এই যে আপনারটা তো আসছে দেখেন। আহ, একটু ওয়েট করেন, 5 সেকেন্ড একটু ওয়েট করেন, 5 সেকেন্ড একটু ওয়েট করতে হবে। এটা কন্টিনিউ হচ্ছে, আমার মনে হয় যে আপনার নেট প্রবলেম করতেছে। সো এটা কেটে দিয়ে আপনি আবার একবার নতুন করে ঢোকেন সাইটটাতে। এটা কেটে দেন, দিয়ে আবার একবার ট্রাই করেন। লিঙ্কডইন দিছিলেন? লিঙ্কডইনের টাতে মনে হয় ট্রাফিক না। এখানে আপনি কোনো প্রোফাইলে, আপনার নিজস্ব কোনো প্রোফাইলে ট্রাফিক জেনারেট করতে পারবেন না এখানে। এখানে বলা হয়েছে দেখেন, ওখানে সুন্দরভাবে বলা হয়েছে যে আপনি ওয়েবসাইট গুলাতে আপনার নিজস্ব প্রোফাইলে আপনি ট্রাফিক জেনারেট করতে পারবেন না। এখানে কিভাবে বলা হয়েছে, এখানে নিজস্ব প্রোফাইল, আপনি আপনার ফেসবুকে ট্রাফিক কোথায় অ্যাড হবে? ফেসবুকে কোনো ট্রাফিক নিতে পারবেন? ফেসবুক ডট কমে নিতে পারবেন, বাই দ্য ওয়ে ফেসবুক প্রোফাইলে নিতে পারবেন না ট্রাফিক। ফেসবুক প্রোফাইলে ভিডিওতে নিতে পারবেন, বাই দ্য ওয়ে অন্য কোনো জায়গায় আপনার প্রোফাইলে নিতে পারবেন না। ভাই এটা প্রোফাইল ভিউ, এটা এই প্রোফাইল আর ওই প্রোফাইল দুটো আলাদা। লিঙ্কডইন প্রোফাইলটাকে নষ্ট করার জন্য এই কাজটা কইরেন না। এটা কিন্তু বারবার আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি না যে এটা হচ্ছে ওয়েবসাইটের ক্ষেত্রে বা ভিডিওর ক্ষেত্রে ওখানে লিখে দেওয়া আছে খুব সুন্দরভাবে, আপনার প্রোফাইলের জন্য না। এটা কিন্তু বারবার বলতেছি, আপনার ওখানে কেন, ওখানে যে সুন্দরভাবে লেখা আছে সেটা পড়েন না কেন ভাই? 10K হিটস এখানে কি বলা হয়েছে? এটা একটু ব্লগ সাইট, হাউ হাউ আই হাউ ইট ওয়ার্ক। এটা পড়েন তো দেখি, এখানে কি লেখা আছে আগে পড়েন, পরে কাজ হবে। আগে স্টাডি করেন। জি জি, একটু স্টাডি করেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। স্পেসিফিক ভাবে একটা ভিডিওর লিংক দিতে হবে। আচ্ছা, হওয়ার সম্ভাবনা আছে যদি বেশি নিয়ে থাকেন। সো আপনি সীমিত পরিমাণ। সো এটার মাধ্যমে মনে করতেছেন যে আমি দিনে হচ্ছে 1 কোটি 2 কোটি ভিউ ঢুকাবো, এরকম ঢুকাবার কখনো যাবেন না। সো এতটা পরিমাণ বিজনেসের দিকে যায় না। এটা কিন্তু আমি বারবার বলতেছি, নিজের ক্ষেত্রে ইস্তেমাল করাটা না করাটাই বেস্ট। আপনাদেরকে এটা রং ওয়ে, আপনাদেরকে ওয়েগুলো শিখাইতেছি কারণ এই ওয়েগুলো আপনাদের একটা সময় কাজে দিতে পারে। সো 100 200 ট্রাফিক জেনারেটরের জন্য আপনি এটা ব্যবহার করতে পারবেন। সো যখন আপনি একটা ভিডিওতে পার ডে 100 করে নিতে যাবেন, তখনই ধরা খেয়ে যাবেন। প্রয়োজন মনে হচ্ছে না, অনেক সময় প্রয়োজন মনে হয়, কারণ অনেক সময় দেখা যায় যে আপনাদের ট্রাফিক জেনারেটর কাজ আসে, ট্রাফিক জেনারেটর কাজ আসে, তখন এখান থেকে আপনি ট্রাফিক দিতে পারবেন। একটা অর্গানিক আপনারা কিন্তু দেখা যায় যে $5 10,000 ট্রাফিক দেয়, তাই না? এই $5 ট্রাফিকটা কই থেকে আসে? 10,000 ট্রাফিক। একটা অর্গানিক ভাবে একটা ট্রাফিক দিতে গেলে আপনার কতটা পরিশ্রম হয়? 10 দিনে কি আপনি কি ট্রাফিক দিতে পারবেন? 10,000 ট্রাফিক বা 20,000 ট্রাফিক কি দিতে পারবেন আপনি? তার জন্য কি করতে হয়? ব্যাকলিঙ্ক করতে হয়, এটা করতে হয়, সেটা করতে হয়, বিভিন্ন জায়গায় মার্কেটিং করতে হয়। তারপরে অর্গানিক ভাবে ট্রাফিক নিয়ে আসা যায় না। আর একদিনে 10,000 ট্রাফিক দিচ্ছে, তাহলে সেই ট্রাফিক গুলো আসতেছে কই থেকে? বিভিন্ন ফ্যাক মার্কেটিং থেকেই তো আসতেছে, তাই না? সো এই মার্কেটিং ওয়ে গুলো আমরা শিখে রাখতেছি, কারণ এই মার্কেটিং ওয়ে গুলো আমাদের লাগবে। যে আপনি যে একজন মার্কেটার হচ্ছেন, সো নেগেটিভ পজিটিভ আপনাকে জানতে হবে না যে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ। সো আপনাকে একটা কাজের জন্য ট্রাফিক জেনারেটর পার্সনকে একজন দিলেন, আপনি আমাকে দিলেন, আপনাকে আমি 10K হিট দিলাম না, এটা রিয়েল।
তখন আপনি কি করবেন? আপনি তো এই সম্পর্কে জানেন না, জানেন কি তথ্য? রিয়েল, এটা রিয়েল হয়, রিয়েল দেখেন ওদের খুব সুন্দরভাবে যে হাউ ইট বলেন, এদের ট্রাফিকটা বেশি যখন আপনি নিতে যাবেন তখন স্পামের ভিতরে যাবে, এটা ট্রাফিকটা রিয়েলি এদের। কারণ একটা অ্যাড দেখতেছেন, অ্যাডের মাধ্যমে কিন্তু আপনার ট্রাফিকটা দেখতেছে, আপনার ইয়াতে আসতেছে। কিন্তু এখানে একটা জিনিস কি আপনার হচ্ছে মনে করেন যে ট্রাফিকে এরকম ক্লিক করে গিয়ে গিয়ে দেখা, এটা না। ওরা অটোমেটিকলি ভাবে ওখানে ওদের রবটটা কাজ করতেছে মূলত। কিন্তু যদি নেন সো আপনি অর্গানিক ভাবে যদি নেন সো অল্প পরিমাণ নেবেন, বেশি না। এখন কয়টা নিলে 10টা, এটা কি করবেন? আপনাকে ইউটিউবের ভিডিও ট্রাফিক এতই বাড়ানোর ইচ্ছা হইছে? সো এটা তো একটা ওয়ে দেখাইলাম, সো আরো একটা ওয়ে আছে, ট্রাফিক মনে করেন আরো আসবে, এটা তো মনে করেন দিনে 200 করে নিতে পারতেছেন, ওটাতে আরো দিনে 1000 করে নিয়ে আসতে পারবে ট্রাফিক। সো আমরা একজন মার্কেটার হচ্ছি বা ডিজিটাল মার্কেটিং হচ্ছি, সবগুলোর সম্পর্কে আমাকে তথ্য জানতে হবে। তথ্য যখন আমি জানবো না তখন কিন্তু আমাদের কিন্তু সমস্যায় পড়বো আমরা। কারণ সাপোজ আপনি একটা ওয়েবসাইট রান করছেন, আপনি একজন ট্রাফিক জেনারেটর বা আপনার ট্রাফিক জেনারেটর করে দিবে, সে আপনাকে 10K হিট থেকে যদি দেয়, তখন কি করবেন? কারণ এই সাইটটা থেকে আপনি স্পামিং এর মাধ্যমে ট্রাফিক আনতেছেন মূলত, স্পাম করে। আর একটা অর্গানিক ভাবে ট্রাফিক নিয়ে আসতে কত ঝামেলা সেটা জানেন? অনেক ঝামেলা পোহাইতে হয়। একটা সাইটে 6 মাস 7 মাস ধরে কাজ করে সেই সাইটে ট্রাফিক আনা লাগে মান্থলি, তো হয়তো বা দেখা যায় তখন যে আসে 10,000 20,000 30,000 পর্যন্ত ট্রাফিক আসে 6 মাস মার্কেটিং করার পরে। তাহলে ইউটিউবে যে ফলোয়ারের বিজনেস চলে, ফলোয়ারটা আমরা কিন্তু ফ্যাক ভাবেও দিই, বিভিন্ন টুলসের মাধ্যমে আমরা ট্রাফিকটা দিই। সেগুলো শিখে রাখেন, অনেক সময় আপনাকে এইভাবে ট্রাফিক দেওয়ার জন্য কাজ দেওয়া হয়তো বাঁচতেও পারে। ক্লিয়ার? জানি না কি যে হবে, আপনাদের ক্লাস এখন কত দূর যাবে বলতে পারতেছি না শিওর এখন। ইলেকট্রিসিটি চলে গেছে। আচ্ছা, এটা নিয়ে আপনারা একটু ব্লগটা পড়েন তো, 10K হিট সম্পর্কে একটু তথ্য নেন নিজেরা। এটা আচ্ছা কোথায় ভাইয়া, জি, জি, বলেন। আমার গিগ দেওয়ার 10 দিন হচ্ছে, এখন আমার ইমপ্রেশন আসছে প্রায় 300-র মতো। হুম। তো এটা কি মানে নর্মাল নাকি গিগটা ডাউন আছে? না, গিগটা ভালোই আছে, গিগটা আপনার র‍্যাঙ্ক পর্যায়ে আছে। কারণ কি জন্য 300 ইমপ্রেশন আসলে দেখা যায় যে আপনার গিগটা হয়তো বা 5 নাম্বার বা 6 নাম্বার পেজের ভিতরেই আছে গিগটা। আচ্ছা। ওটা একটু সার্চ করে দেখবেন, আপনার কিওয়ার্ডটা নিয়ে একটু সার্চ করে দেখবেন। ভাই, আসসালামু আলাইকুম। কি? দিমু নিলেন, এই সপ্তাহে দিয়ে দিমু। ক্যা, এই সপ্তাহে কি হয়েছে? আপনি কি বলে ঘুরবার যাবেন না ট্যুরে যাবেন না কোথায় যাবেন? আহ, বিয়া করে বিয়া না করে ফষ্টি নষ্টি শুরু হয়েছে। যাই হোক, দেবো নিলেন, শুক্রবারে দেবো নি, সামনে শুক্রবার দিয়ে দেবো। তার আগেও দিতে পারি। তার আগেও দিতে পারিলেন, দিয়ে দেবো। আচ্ছা দেন। কি? হ্যাঁ, বাড়িতে। আমি তো কালকে ভাইরো করে দেবো বারে, ন্যাশনাল আইডি কার্ড দিবে।
স্মার্ট কার্ড ডেলিভারি বা দোকানে যেগুলো আছে কাজগুলা, সো এগুলো নিয়ে যদি আলোচনা করি, অনেক সময় কিন্তু আমরা দেখি যে আমাদের সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ আসছে, তাই না? সাপোজ একটা নিউজ যদি আমরা যদি বলি যে একটা নতুন একটা মুভি আসছে, নতুন একটা মুভির লিঙ্ক শেয়ার হয়েছে, নতুন মুভি নিয়ে একটা ভিডিও পোস্ট হয়েছে, সেটা লিঙ্ক চলে আসছে ফেসবুক, আমরা দেখি না অনেক সময়? কিন্তু জি ভাই। যখন আমরা মুভিটার ভিতরে ঢুকি তখন কিন্তু দেখা যায় যে আমাদেরকে আরেকটা লিঙ্কে নিয়ে চলে গেছে। এরকম কেউ অনেকে ধোকার মাঝে কিন্তু পড়ছেন, পড়েন নাই? জি ভাই, অবশ্যই। সো এটা আরেকটা লিঙ্কের ভিতর নিয়ে গেছে, যা আমরা ওখানে ছবি খুঁজি, কই গেল মুভি কই, কিন্তু মুভি নাই, তাই না? সো এটা মূলত হচ্ছে একটা মার্কেটিং, এটা মূলত হচ্ছে বলতে গেলে যে মানুষকে ধোকা দিয়ে ট্রাফিক জেনারেট করা। সো এইরকম ভাবে আপনার ট্রাফিক জেনারেট করতে পারবেন। সো ওই লিঙ্ক গুলা কিভাবে ক্রিয়েট হয়, সো এ টু জেড আপনাকে দেখাবো, এবং ওই লিঙ্ক গুলো আপনি কিভাবে পোস্ট করবেন সবকিছু আমরা দেখাবো। দেন এর জন্য আপনাকে যেটা করতে হবে, মূলত যেটা মাথায় রাখতে হবে, সো এই লিঙ্ক গুলো তৈরি করার সময় আপনাকে ভাবতে হবে, যদি আপনি মুভি রিলেটেড গ্রুপে কোনো ভিডিও পোস্ট, আপনার যে লিঙ্কটা আছে বা আপনার সোশ্যাল মিডিয়া যে লিঙ্ক, সাপোজ আপনি হচ্ছে বা আপনার ট্রাফিক জেনারেট করতে চাচ্ছেন যে ওয়েবসাইটে বা আপনার ভিডিওতে বা যেটাতে হোক আপনি ট্রাফিক জেনারেট করবেন, সো তার জন্য ওই লিঙ্কটা দিয়ে যখন আপনি ভিডিওটা পোস্ট করতে যাবেন, সো দেখা যাবে যদি আপনি মুভি রিলেটেড গ্রুপে যান, তাহলে ওখানে কিন্তু আপনাকে কিন্তু মুভি রিলেটেডই কিন্তু লিঙ্ক তৈরি করতে হবে, তাই না? সো ওইখানে যদি আমি যদি প্রোডাক্ট রিলেটেড যদি দেই, তাহলে ওই মুভি রিলেটেড গ্রুপ কি আমার এই প্রোডাক্ট রিলেটেড পোস্ট কি অ্যাপ্রুভ করবে সোশ্যাল মিডিয়াতে? না, করবে না ভাই। তাহলে করবে না। তাহলে ওইখানে মুভি রিলেটেডই আমাকে পোস্ট করবে। সো এরকম যেগুলো গ্রুপ আছে, বড় বড় বিভিন্ন রিলেটেড গ্রুপ আছে, সেই রিলেটেড গ্রুপগুলোতে আমাদেরকে পোস্ট করতে হবে এই লিঙ্ক তৈরি করে আমাকে পোস্ট করতে হবে। দেখবেন এগুলা থেকে আপনি হিউজ পরিমাণ ট্রাফিক জেনারেট করতে পারবেন। এরকম ভাবে টুইটারও আপনি তৈরি করতে পারবেন, আপনি এ টু জেড জায়গাতে তৈরি করে করে পোস্ট করতে পারবেন আপনি এই সাইটগুলো থেকে লিঙ্ক তৈরি করে। সো এটা মূলত এখন বলতে পারেন যে এটা ভাই, এটা কি অরিজিনাল রিয়েল ইউনিক ট্রাফিক কি আমি পাচ্ছি? এটা মূলত মানুষকে ধোঁকা দিয়ে আপনাকে নিয়ে আসা। তো সে ওই একবারই গেছে ওই ফাঁদে, দ্বিতীয়বার আর ফাঁদে যাবে না। কারণ যারা এরকম লিঙ্কের ফাঁদে পড়ে মুভি দেখতে গেছে, তারা কিন্তু দ্বিতীয়বারের লিঙ্কে আর কোনোদিন কিন্তু ক্লিক করে না, ওই একবারে কিন্তু ক্লিক করছে, করে নাই? জি হ্যাঁ, হ্যাঁ। ভাই, জি ভাই। সো জি। এরকম কিন্তু আমরা কিন্তু একটা ইয়ার ভিতরে বলেছি, সো এরকম ভাবে আপনার কিন্তু এটা অর্গানিক হইলো না, বা অর্গানিকই হইলো কিন্তু বাই দ্য ওয়ে ট্রাফিকটা আপনার রিয়েল ট্রাফিক হলো না, বা আপনার প্রোফাইলের জন্য না। সো এটা তাহলে এখন কি, এটা বাই দ্য ওয়ে মানুষকে ধোকা দিয়ে ট্রাফিক নিয়ে আসা। কিন্তু যেটা আপনার রিয়েল পোস্ট বা রিয়েল আপনার ট্রাফিক নিয়ে আসা, সো ওই রিয়েল গ্রুপে যখন আপনি পোস্ট করবেন, দেখা যাবে যে ওইখান থেকে যদি 10টা ট্রাফিক আসে, সেই 10টা ট্রাফিকই আপনার রিয়েল ট্রাফিক থাকবে। তাহলে দেখা যাবে যে আপনি যখনই আপনি কিছু পোস্ট করেন তখনই সেটা দেখবে, বা আপনি যখনই কোনো ভিডিও পোস্ট করেন সেই ভিডিওটা ওরা দেখবে। কিন্তু ওইভাবে আমরা ট্রাফিক আনাটা খুব দ্রুত গতিতে ট্রাফিক আনার জন্য, সো এই আপনি 10 কে একটা হিটের দেখলেন যে ট্রাফিক জেনারেট করা, so এত ট্রাফিক মানুষ কই থেকে জেনারেট করে? সো এইভাবেই জেনারেট করে থাকে গ্রুপগুলোতে। সো এর জন্য আমাদের যেগুলো গ্রুপ আছে ফেসবুকে, যেমন হচ্ছে বিভিন্ন গ্রুপ আছে যাদের গ্রুপে অনেক মেম্বার, এইসব গ্রুপগুলোতে আপনাদেরকে জয়েন হইতে হবে। জয়েন হয়ে গ্রুপগুলোতে আপনাদেরকে যদি ট্রাফিক জেনারেট করতে চান, সো আপনাকে ট্রাফিক রিলেটেড এইভাবে আপনাকে পোস্ট করতে হবে। সো আমি পোস্টটা কিভাবে রেডি করবেন সেটা আমি দেখাই দিচ্ছি সোশ্যাল মিডিয়াতে। সো দেন আচ্ছা, ভাই স্ক্রিন শেয়ার হচ্ছে না। না স্ক্রিন শেয়ার করি নাই, অবশ্য ভাবতেছি নেটের যে অবস্থা হয়ে আছে ফোনের নেটওয়ার্কে, সো এখন ল্যাপটপ কতক্ষণ যাবে সেটাও বলা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, আগে লিঙ্কটা তৈরি করে নিই, পরে পোস্ট করার ইয়েতে যাবো না, আগে লিঙ্কটা তৈরি করা শিখি, পোস্ট করা তো সবাই পারবে, তাই না? সো আপাতত আমরা তৈরি করবো হচ্ছে ফেসবুকের জন্য একটা পোস্ট, ফেসবুকে পোস্ট করব কিভাবে, সো এটা নিয়ে আপাতত লিঙ্ক একটা তৈরি করি, এবং টুইটারের জন্য কিভাবে করব সেটা নিয়ে আমরা তৈরি করতেছি, টুইটারে কিভাবে পোস্ট করবো এটা নিয়ে আমরা আলোচনা করতেছি। সো এই লিঙ্ক তৈরি করার জন্য আপনাকে যাইতে হবে, আমার কাছে একটা সাইটের লিঙ্ক আছে, আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, লিঙ্কটা নিয়ে রাখেন। এটা থেকে আপনারা এরকম ভাবে শর্ট লিঙ্ক তৈরি করতে পারবেন আপনাদের ইয়া মতো। দেখেন চ্যাট লিস্টে একটু ইয়া করেন, আচ্ছা এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আচ্ছা wait a minute।
এটা কি চাইনিজ সাইট নাকি ভাইয়া? সেটাই দেখতেছি, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে আমার এখানে। কেন আপনাদের ওখানে চাইনিজ হয়েছে? ভাই আমার তো ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি। জি ভাইয়া। দেখেন এখানে আপনার হচ্ছে আপনি চাইলে এখানে লিঙ্ক দিতে পারবেন, কিন্তু এখানে দেওয়ার আগে আমি একটু কাজ করবো যে আমি একটা থাই ল্যাঙ্গুয়েজ হয়ে আছে, সরি এখানে থাই ল্যাঙ্গুয়েজ হয়ে আছে। ওকে, এখানে আপনি ইউটিউবের লিঙ্ক দিয়েও আপনি এখানে তৈরি করতে পারবেন, বা আপনি আপনার যে কোনো সোশ্যাল সোশ্যাল লিঙ্কগুলো এখানে দিয়েও আপনি এখানে শর্ট লিঙ্ক তৈরি করতে পারবেন। সো আমরা যেহেতু সবগুলাতে পোস্ট করবো, সো সেক্ষেত্রে আমি এখানে একটা লিঙ্ক তৈরি করব, বা আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। বারবার এটা এরকম হতেছে। ওকে, এখানে লগ ইন করতে বলতেছে, সো আমি এখানে লগ ইন করে দেবো আমার সাইটটা, বা আমি আমার একটা গুগল, বা আপনার যদি অন্য কোনো অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টে আপনি এখানে লগ ইন করে দিতে পারবেন। সো আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, সো আমি এখান থেকে আমার একটা অ্যাকাউন্ট আমি এখানে লগ ইন করে দিলাম। সো সেটা হয়তো বা আপনার ট্যাম্প মেল দিয়ে আপনারা চাইলে লগ ইন করতে পারেন, বা অন্যান্য মেল দিয়ে আপনারা এখানে লগ ইন করতে পারেন, কোনো সমস্যা নেই ক্ষেত্রে। সো আমার এখানে লিঙ্কটা ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আমি চাইলে এখানে আমি যে লিঙ্কটা এখানে ক্রিয়েট করব সেই লিঙ্কটা দিয়ে এখানে আমাকে তৈরি করে নিতে হবে আগে। তাহলে কি তৈরি করে নিতে হবে? সো ওয়েট, কি অবস্থা? ওকে, চাইনিজ লেখা আসতেছে। সাইটটা ভাই আপডেট। অন্য যে ইউআরএল শর্টার লিঙ্ক গুলো আছে সেগুলোর মাধ্যমে যদি আমরা শর্ট করি তাহলে হবে না? না, অন্যগুলাতে শর্ট লিঙ্ক করতে গেলে আপনি এরকম ভাবে তৈরি করতে পারবেন না। অন্য যে শর্টার লিঙ্ক আছে সেখানে এরকম ভাবে তৈরি করা যায় না, যে শর্টার লিঙ্ক গুলো আছে। এটাতে মূলত এভাবে শর্টার লিঙ্কটা তৈরি করা যায় যেখানে ইমেজ অ্যাড করা যায়, সো এ টু জেড অ্যাড করা যায় আপনি। আচ্ছা, এখানে সাপোজ আমি হচ্ছে একটা সাপোজ এখানে আমি দিয়ে দিলাম যে আমি ফাইবারের লিঙ্কটা এখানে বানাবো। ফাইবারের লিঙ্কটাকে আমি মুভি লিঙ্কে পরিণত করবো। আমি ফাইবারের সাইটটাতে আমি ট্রাফিক জেনারেট করবো। সো এখানে আমি দিয়ে দিলাম, তারপরে শর্টার মানে তৈরিতে ক্লিক করলাম। দেখেন শর্টার এখানে যখন আমি তৈরি করতে গেলাম, দেন এখানে স্ক্যানার, ওকে, কপি। আচ্ছা, এটা আপডেট হয়ে গেছে একটু, একটা জিনিস দেখি। এটা এক্সপোর্ট প্রাইসিং পিডি, দেখেন এখানে এডিট অপশন আছে। আচ্ছা, এটা কি পুরোটা চেঞ্জ হয়ে গেছে? ডিলিট। ওয়েট এক মিনিট, সবকিছু কি চেঞ্জ হয়ে গেছে নাকি? আর আমি তো অনেকদিন ধরে এটাতে ঢুকিনি। এটা কি চেঞ্জ হয়ে গেছে রে অপশনগুলো সবকিছু? তো এরকমই হইতেছে, সবকিছু চেঞ্জ হয়ে গেছে ফিচারটা। আমার
সবটাই ভুল হয়ে যাচ্ছে। লিঙ্কটা এক মিনিট একটু চেক করি আমি কি শুধু লিঙ্কটা। আচ্ছা, আমার এটা ভুল হয়ে গেছে। দুইটা সেম লিংক মনে হয়েছিল। আচ্ছা, ওইটাই তো আসতেছে। আচ্ছা, এটা কি আপডেট হয়ে গেছে? জি ভাইয়া, হয়েছে, আছেন? হ্যালো হ্যালো। জি ভাইয়া বলেন বলেন। এটাই ভাই, এটাতে এই লিঙ্কটাতে আপনি ইয়ে করতে পারবেন। সো আপনাদের কাছে যখন এরকম ড্যাশবোর্ডটা আসবে, আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন ছাড়া কিন্তু এটা কিন্তু ইয়ে করতে দিবে না, ঠিক আছে? ভাইয়া দেখা যাচ্ছে না স্ক্রিন। মূলত এটা লগ ইন করে নিতে হবে আপনাকে, আমি দেখে দিচ্ছি। সো মূলত এটা আপনাদেরকে লগ ইন করতে হবে। শর্টার লিঙ্কটা এটা পুরোটা আপডেট করছে। সো মূলত এটাকে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনাকে এটা হচ্ছে, দাঁড়ান, এটা এখানে এডিট অপশনটা নাই। ওকে, আমি এখানে লিঙ্কটা দেবো। দেখেন এখানে যখন আমি ফাইবারের লিঙ্কটা দিয়ে দিলাম, দেখেন এখানে আমাকে একটা শর্ট লিঙ্ক তৈরি করে দেবে। এখানে আপনি লিঙ্কটা দেওয়ার পরে এন্টার দিবেন। দেখা যাচ্ছে এরকম একটা ইয়ে আসছে, ইন্টারফেস চলে আসে না এখানে একটা? জি ভাইয়া। এখানে ইন্টারফেসটা চলে আসছে। এখানে অ্যাড ইওর ট্যাগ, আপনি চাইলে এখানে আপনার ট্যাগগুলো দিতে পারবেন। সো আপনি আপনার ইচ্ছা মতো আপনি ট্যাগ দিতে পারবেন। ভিডিও সং, আগে ট্যাগের অপশনটা ছিল না, মূলত এখন ট্যাগ অপশনটা এখানে অ্যাড করছে। সো আপনি এই লিঙ্কটাকে কিভাবে তৈরি করবেন সেভাবে আপনি এখান থেকে তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে? সো আমি এখানে লিঙ্কটাকে যেহেতু এখন তৈরি করব, তাই না? সো আমি এখানে ইমেজটার উপরে ক্লিক করব। দেখেন ইমেজটা ক্লিক করার পরে এখানে ইমেজের একটা অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন? দেখেন এখানে টাইটেল দিতে বলতেছে, এখানে ডেসক্রিপশন দিতে বলতেছে, দেখা যাচ্ছে কি এখানে? জি যাচ্ছে। জি ভাইয়া দেখা যায়। সো এখানে আপনি চাইলে আপনি এখানে দেখেন আদার্স ইমেজ। ওকে, এখানে চাইলে আপনি আপনার মতো করে ইমেজ নিতে পারবেন। সো যেহেতু আমি একটা মুভি রিলেটেড একটা লিঙ্ক তৈরি করব, তাই না? তাহলে আমি মুভি রিলেটেড একটা লিঙ্ক তৈরি করবো, তাহলে একটা মুভি নতুন কি আসছে, তাই না? সো আমি একটু দেখি, নিউ ইংলিশ মুভি দিয়ে দিলাম 2021। তাহলে 2021-এ যে ইংলিশ মুভিগুলো রিলিজ হয়েছে, সো দেখেন হচ্ছে আমি এখান থেকে এই মুভিটা আমি সিলেক্ট করলাম। এই মুভিটা 2021-এ রিলিজ হয়েছে, তাই না? সো এই মুভিটার নাম কি দেখেন তো, নো টাইম নো ডাই, তাই না? হ্যাঁ। সো এই মুভিটার হচ্ছে আমি নামটা এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে কোথায় দিব? দেখেন এইখানে যে ইয়াটা আছে, নো ইওর অ্যাক্সেস, ইওর ওয়েবসাইট ব্লক করে দিছে। আচ্ছা, নো ইওর ওয়েবসাইট, এখানে আপনি এই নামটা দিয়ে দিবেন টাইটেলের। এখানে এটা টাইটেল, মূলত এখানে টাইটেল এই জায়গায় দিয়ে দিবেন। তো নো ডাই নিউ মুভি ডাউন ডাউনলোড ডাউনলোড নো টাইম নো ডাই নিউ মুভি ডাউনলোড 2021 আমি দিয়ে দিলাম, তাই না টাইটেলটা? ভাই ডাউন লিড হয়েছে যে, জি, না ওখানে যে ডাউন লিড হয়েছে তাই বললাম। ও সরি। ওকে, তারপরে এই মুভির সম্পর্কে আপনার এখানে যে ডেসক্রিপশনটা আছে, সেই ডেসক্রিপশনটা এখান থেকে আপনি কপি করবেন একটু কাইন্ডলি। চাইলে আপনি এখান থেকে কপি করতে পারবেন। সো আমি এখান থেকে মুভিটার নামটা লিখে একবার সরাসরি সার্চ করি এখানে। সেই মুভি সম্পর্কে কিছু ডেসক্রিপশন লেখা আসবে, সেই ডেসক্রিপশনটা আমি এখানে অ্যাড করে দেবো। দেখেন এখানে মুভি রিলিজ সম্পর্কে এখানে কি রিলেটেড এই মুভি, তাই না? মুভিটা আমি এখানে অ্যাড করে দেবো একটু এই ডেসক্রিপশনটা।
ওকে দেখেন এখানে আমি এই ডেসক্রিপশনটা দিয়ে দেব। দেখেন এখানে আমার হচ্ছে ডেসক্রিপশনটা আমার দেওয়া হয়ে গেছে, তাই না? এখন হচ্ছে মূলত আমি ইমেজটাকে চেঞ্জ করব। যে ইমেজটা আছে এই ইমেজটাকে আমি রাখবো না। সো এই মুভির একটা আমি ইমেজ নেব, যে ইমেজটা আমি এখানে অ্যাড করতে পারবো। সো এখানে আমি ইমেজ অপশনটাতে যাব। ওকে, কোন ইমেজটা নেওয়া যায়? ফুল একটা ইমেজ আমি নিতে হবে এখানে। সো দাঁড়ান, এই ইমেজটা কেমন হয় দেখি একটু। সাইজ কত? ইমেজ সাইজ একটা ইমেজ এখান থেকে পেস্ট একটা ইমেজ চয়েস করে নিতে হবে। ওকে, এই ইমেজটাই নেব আমি। ওকে দেখেন এখান থেকে আমি নিচে আসবো, নিচে আসে এখানে দেখেন আদার্স ইমেজ এখানে আছে না অপশনটা। এখানে আপনি চাইলে ইউআরএল দিয়েও আপনি এখানে আপলোড করতে পারেন, আপনি এখানে চাইলে সরাসরি আপলোড করবেন। সো সরাসরি আপলোড করাটা এখান থেকে বেস্ট হবে আপনার। সো এখানে আমি আপলোড করব। সো আপলোডের জন্য আমি এই ইমেজটা সিলেক্ট করছি। সো এই ইমেজটাকে আমি এখানে আপলোড করে দিলাম। আপলোড হয়েছে কি একটু? হ্যাঁ দেখেন আপলোড হয়েছে না? হ্যালো হ্যালো, জি ভাইয়া। জি ভাইয়া হয়েছে। এখানে আপলোড হয়ে গেছে। সো আপলোডের পর এখানে আপনি কনফার্মে ক্লিক করে দিবেন। একটু টাইম নিচ্ছে, আগে অনেক ফাস্ট ছিল, এখন সময় নাই, অনেক সময় নাই। সো দেখেন এখন এখানে হচ্ছে আমি কি দিলাম, যে মুভির একটা নাম আপনি এখানে চাইলে ট্যাগও ইউজ করতে পারেন। সো আপনি এখানে ট্যাগও আপনি ইউজ করে দিলেন, ট্যাগগুলো। সো আগের মতো না, একটু একটা অ্যাডভান্স করছে। সো এটা কিন্তু মুভির ভিতরে অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু হ্যাশট্যাগ গুলো মুভির ভিতরে অ্যাড হয়ে যাচ্ছে। সো ইংলিশ নিউ, ইংলিশ নিউ মুভি আমি এখানে আমি দুইটা ট্যাগে আমি ইউজ করলাম। আপনারা চাইলে আরো ট্যাগ ইউজ করতে পারেন, ঠিক আছে? সো সেটা হচ্ছে আপনাদের পার্সোনাল বিষয়। সো এখানে আমার ট্যাগটা এখানে হয়ে গেছে। সো দেখেন এটা কিন্তু এরকম কিন্তু ধোকা কিন্তু আপনারা খাইছেন, খান নাই অনেকে? জি ভাইয়া খাইছি। এর ভিতরে কিসের লিংক আছে এটা কি আপনি জানেন? তারপরে এখান থেকে আমি লিংকটা ঠিক ফাইবারের ভাই এখানে লিংকটা কপি করে নেবেন। দেখেন তো এই লিংকটাকে আপনাদেরকে আমি দিলাম, এই লিংকটাতে ক্লিক করেন তো দেখি আপনাদেরকে মুভির ভিতরে নিয়ে যায় না আপনাকে fiverr.com এ নিয়ে যায়। দেখেন তো কোথায় নিয়ে যায়, দেখেন ক্লিক করে। আপনি এটাতে যখন ক্লিক করবেন আপনাকে ঘুরায় পেঁচায় ফাইবারে নিয়ে চলে যাবে। ফাইবারে নিয়ে গেছে ভাইয়া। জি ভাইয়া ফাইবার থেকে ঘুরে আসলাম। তাহলে এটা হচ্ছে এই ওয়েতে আপনি কিন্তু আবার ট্রাফিক জেনারেট করতে পারেন বিভিন্ন গ্রুপে গিয়ে। তাহলে আমি যে লিংকটা তৈরি করলাম এটা আমি কোন গ্রুপে পোস্ট করব বলেন তো? এটা তাহলে মুভি রিলেটেড যে গ্রুপগুলো আছে সোশ্যাল মিডিয়াতে সেগুলোতে আমাকে পোস্ট করতে হবে না? সেইগুলোতে কিন্তু পোস্ট করতে হবে। জি ভাই বুঝতে পারছি না, টেকনিকটা অনেক ভালো। ওকে, তাহলে এটা আমরা পোস্ট করব ব্রেকের পরে, ব্রেক দিব, ব্রেকের পরে আমরা এটা পোস্ট করব এবং ফেসবুকের কিছু গ্রুপের সঙ্গে আমি অ্যাড আসছে মনে হয়, মেবি ওই গ্রুপগুলোতে আমি পোস্ট করব। এখানে হ্যাশট্যাগ আগে কিন্তু এগুলো ট্যাগ ইউজ করা যেত না, এখন ট্যাগও ইউজ করা যায়। ভাইয়া আপনার স্ক্রিনে এই যে ড্যাশটা আছে এটা কিভাবে রিমুভ করতে হবে? জি ভাইয়া, কোন ড্যাশটা? এই যে লগইন করলে যে ড্যাশটা হচ্ছে হ্যাঁ স্ক্রিনে, হ্যাঁ, এটা বিষয়ে এটা কি করবেন আপনি? এটা রিমুভ করতে মানে সম্ভবত তো আমার কোনো মানে প্রয়োজন নাই এটার। না ভাই, এটা প্রয়োজন আছে, এটা এখন এরা নতুন ফিচার এখানে অ্যাড করছে। আগে এই ফিচারটা ছিল না, এখন এই ফিচারটা আনছে। আপনি যখন লিংকে দিবেন আচ্ছা। তখন এই ফিচারটা আসবে।
এই ফিচার অপশন থেকে আপনি এখানে সবকিছু ইয়া করতে পারবেন, নিয়ন্ত্রণ করতে পারবেন। এটার অনার আচ্ছা যেটা ভাই। দেখাইতেছে আপনার মেইন ইউআরএল কি fiverr.com, তাই না? মেইন ইউআরএল জি কি ভাই। fiverr.com, এবং সেটাকে শর্টার মানে কি করছে ইউজার এত এত, কিন্তু ইউজার এত এত আপনি চাইলে কিন্তু এই লিঙ্কটাকেও কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। এই যে ইউজার এত এত, আপনি এই লিঙ্কটাকেও আপনি কিন্তু চাইলে পরিবর্তন করতে পারবেন, এই লিঙ্কটাকেও আপনি এখানে শর্টার। এইটাতে একটা জিনিস ভালো যে আপনি আপনার ইচ্ছা মতো এখানে লিঙ্কটা বানাইতে পারবেন, কিন্তু এই যে এইটুকু রাখতেই হবে, লাস্টে এইটুকু থাকবে। কিন্তু এখানে চাইলে আপনি আপনার ইচ্ছা মতো লিঙ্কটাকে আপনি বানাইতে পারবেন, আপনি আপনার ইচ্ছা মতো। তো আপনার লিঙ্কটাকে কিরকম হবে, সো এরকম যদি ইউজার এই যে 1 2 1 1 2 9 এরকম যদি দেখে, মানুষ কিন্তু সহজে কিন্তু এই লিঙ্কগুলোতে অ্যাড হবে না, হবে কি? কারণ অনেকে মনে করবে যে এই লিঙ্কগুলো হচ্ছে 2 নাম্বার বা চিটিং হয়ে থাকে। সো এই জন্য আপনাকে লিঙ্কগুলো অনেকভাবে তৈরি করা হয়, এডিট করতে হয়। সো অন্যান্য যে শর্টারগুলো আছে সেগুলোতে কিন্তু এরকম ভাবে করা যায়, শর্টার লিঙ্ক যেগুলোতে তৈরি করা হয় সেগুলোতে এভাবে তৈরি করা যায় যায় না কিন্তু। লিঙ্ক তৈরি করা যায় কিন্তু ইমেজ ভাই সেট করা বিটি যায় না। টাইপের লিংক এখানে দেওয়া যাবে? কারণ সাধারণত এরকম কোন লিংক দেখলে পরে হয়তো জি, আমি আমি ইয়ে করব না, অনেকে হয়তো হ্যাঁ, করবেন না, ক্লিক করবে না। আমি তো বলি, কিন্তু আমি আরো বলি অনেক শর্ট করে আমি দেওয়া বলি যায় কিন্তু আমি লিংকটা। বলি যে আমি এই লিঙ্কটাকে কোনোভাবে, এই লিঙ্কটা তো আমি যখন পোস্ট করব, তাই না? যে আমরা যখন ইউটিউবের ভিডিও যখন পোস্ট করি, ইউটিউবের লিঙ্কটা নিয়ে দেখে শুধু ফেসবুকে দিই, তারপরে লিঙ্কটা কেটে দিই। আমি তো এই লিঙ্ক রাখবোই না, আমি তো এই লিঙ্ক রাখবোই না। সাপোজ যদি আমি আপনাকে দেখি যে এটাতে টুইটার লগ ইন করা আছে নাকি, একটু দেখে নিই আমি। টুইটারের লিঙ্কটাকে রাখতে হয়। সো আপনি আপনার মতো করে এখানে লিঙ্কটাকে তো বানাবেন, এখানে আপনি আপনার মতো করে লিঙ্কটাকে তৈরি করে নিতে পারবেন আপনি, যেটা ফেসবুকে সম্ভব হয়, টুইটারে হয় না। মূলত আমার যতদূর টুইটারে হয় না, টুইটারে ওইভাবে লিঙ্কটা দেখেন, এই যেখানে আমি যাই, যাওয়ার পরে আমি লিঙ্কটা এখানে দিই, একটু ওয়েট। নিজের ফাইবারে নিজের মতো লিংক ক্রিয়েট হয়ে যায়, অলরেডি ঢুকে হয় না। ফেসবুকে পোস্ট করা যায়, আপনার লিঙ্কটা উঠাই দেওয়া যায়, কিন্তু টুইটারে লিঙ্ক উঠাই দিলে ভালো, ওগুলো সব উঠাই যায়। একটু ওয়েট, টাইম নেবে। এই লিঙ্কটাকে আমি আবার তৈরি করবো, এই লিঙ্কটাকে এরকম লিঙ্ক দিব না, কারণ এইরকম লিঙ্ক দেওয়া যাবে না। এরকম লিঙ্ক দিলে সাধারণত অনেকে কেউ এই লিঙ্কটাতে যাবে না, সেই লিঙ্কটাকে আউট করে দিতে হবে মূলত। দেখেন আসছে, কিন্তু এই লিঙ্কটাকে কেটে দিলে মনে করেন চলে যাবো, এটা লিঙ্কটাকে কেটে দেওয়া যাবে না, টুইটারে যায় না, এই আপনার ফেসবুকে আবার যায়, ফেসবুকে লিঙ্ক কেটে তুলে দেওয়া যায়। সো এই লিঙ্কটাকে ভাই আমরা নিজের ইচ্ছা মতো লিঙ্কটাকে ইয়া করতে পারবো না ভাই? হ্যাঁ, নিজের ইচ্ছা মতো আপনি তৈরি করে নিতে পারবেন, নিজের ইচ্ছা হ্যাঁ, এই যে মতো এই জায়গাটাতে নিজের ইচ্ছা মতো আপনি এখানে লিঙ্কটাকে তৈরি করে নিতে পারবেন। সো আপনি চাইলে কিন্তু লিঙ্কটা কিন্তু আপনি এইভাবেও তৈরি করে নিতে পারেন। দাঁড়ান 1 মিনিট। কি ব্যাপার, লিঙ্ক কি আর ইয়া করতে দেয় না নাকি এটাতে? কপি, এটা 1 মিনিট, আমি লিঙ্কটাকে ইয়া করে নিচ্ছি। আগেকার মতো আর লিঙ্ক চেঞ্জ করতে দেয় না এখানে, আর আগের মতো আর লিঙ্ক চেঞ্জ করতে দেয় না, আগে দিচ্ছিল এখন আর দিচ্ছে না কেন? আচ্ছা, এটা আমি দেখতেছি বিষয়টা। Wait, আগে লিঙ্ক চেঞ্জ করতে দিত, এখন দিচ্ছে না কেন?
এখন আর এটা যায় না, লিঙ্কটা ইয়ে করতে দেয় না এরা। আগে দিচ্ছিল ইচ্ছা মতো, আপনার লিঙ্ক তৈরি করতে আগে দিচ্ছিল, এখন দিচ্ছে না, কেন জানি কি প্রবলেম হয়ে গেছে আমি সেটা বুঝতে পারতেছি না। আচ্ছা তারপর আমি দেখতেছি এই বিষয়টা। শর্ট লিঙ্কে গিয়ে এটাকে শর্ট করলে কেমন হয় দেখি একটু। লিঙ্কটাকে মনে শর্ট করতে দিবেন, আমার যতদূর মনে হয় যে এটা শর্ট করতে দেয় না মনে হয়। দিয়ে দিছে। Done with. ভাই এই লিঙ্কটাকে আবার শর্ট করতেছি নাকি? হ্যাঁ লিঙ্কটাকে শর্ট করতেছি, কারণ ওই ইউজার ওই লিঙ্কগুলো ইউজ করা যাবে না। কারণ এই কারণে ইউজ করা যাবে না যে ওই লিঙ্কগুলো দেখলে কেউ ক্লিক করবে না সহজে। কারণ ওই লিঙ্কগুলো মনে করে যে আপনি বা আমার মতো লোকজন জানে যে এই লিঙ্কগুলো হচ্ছে 2 নম্বরের লিঙ্ক বা চিটিং লিঙ্ক। সো এই জন্য অনেকে এগুলাতে ইয়ে করে না। সো দেখি জি ভাই অবশ্যই। আচ্ছা এটা নিয়ে আমি দেখতেছি পরে। সো আমরা তাহলে একটু ব্রেক দিই কেমন? তাহলে আমি কন্টিনিউ করে দিই। ওকে, শর্ট লিঙ্কটা তৈরি করা শিখছি না, শর্ট লিঙ্কে আর কোনো প্রবলেম আছে তৈরি করা নিয়ে বলেন তো? প্রবলেম নাই ভাইয়া। এখানে ইমেজ সেটআপ থেকে শুরু করে আর কোনো প্রবলেম আছে বা কোনো ইস্যু থাকলে বলতে পারেন আমাকে। ওকে, যেহেতু নাই ভাই আমারটা একটু ইয়ে হচ্ছে না বুঝছেন, কিন্তু পরে দেখলাম আমার ছবির সাইজটা অনেক একটু বেশি হয়ে গেছে সম্ভবত। হ্যাঁ, ইমেজের সাইজ বেশি হয়ে গেলে এরকম হয়। সো দেখেন প্রথমত আমরা হচ্ছে ফেসবুক মার্কেটিং করব। সো আমি কি বললাম যে আপনাদেরকে ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে সো আমরা যদি ছবি রিলেটেড, যদি মুভি রিলেটেড যদি কোনো লিংক তৈরি করি, তাহলে লিংকটা মুভি রিলেটেড গ্রুপেই কিন্তু দিতে হবে। তাছাড়া কিন্তু অন্যান্য গ্রুপে যদি আমি দেই তাহলে আমারটা কিন্তু অ্যাপ্রুভ হবে না, তাই না? জি ভাইয়া। সো সেক্ষেত্রে সো আমরা যে রিলেটেড ওই লিঙ্কটা তৈরি করব আমাদেরকে কিন্তু সেই রিলেটেড গ্রুপে কিন্তু পোস্ট করতে হবে। আমি কিন্তু চাইলে অন্য গ্রুপে কিন্তু দিতে পারবো না। এটা কিন্তু একটু মাথায় রাখবেন যে আমি যেই গ্রুপে পোস্ট করব সেই রিলেটেড মুভি ভিডিও লিংক তৈরি করব সেই রিলেটেড গ্রুপেই দিতে হবে। সো আমরা যখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব এই লিংকগুলোকে, সো আমি এটা খালি আপনাদেরকে হয়তোবা আমি হয়তো গ্রুপে আমার এরকম ভাবে অ্যাড করা নাই, দেন আমি আমার প্রোফাইলে এটা পোস্ট করে দেখাবো আপনাকে, কিন্তু ট্রাফিকটা কিন্তু জেনারেটর হবে আপনার ইয়াতে। সো ওকে, সো আমি আচ্ছা এখানে কোনো গ্রুপে আছে আমার, এখানে গ্রুপ নাই, তো যেটা হোক এটাতে পোস্ট করি। সো আমি এখানে পোস্ট করি, দেখেন আমার হচ্ছে প্রোফাইলে আমি পোস্ট করে আপনাদেরকে দেখাইতেছি কেমন। স্ক্রিনটা তো শেয়ার করি নাই মনে হয়, সরি। কারণ এই লিঙ্কগুলো যদি আপনি যদি পোস্ট করতে চান, সো আপনাকে ওই রিলেটেড গ্রুপগুলোতে আপনাকে ওই গ্রুপগুলোতে আপনাদেরকে জয়েন হইতে হবে, দেন তারপর পোস্ট করতে। কিন্তু এইগুলো থেকে আপনি হিউজ পরিমাণ ট্রাফিক জেনারেট করতে পারবেন, যে ট্রাফিকগুলো আপনার জন্য অনেক অনেক হেল্পফুল হবে। সো খুব দ্রুত গতিতে আপনি ট্রাফিক জেনারেট করতে পারবেন এই ওয়েগুলোতে। ফেসবুকের যে অবস্থা, কোনটা ভাই, ওই রেজা ভাইয়ের সমর্থক দৃষ্টি? না রে ভাই, এটা তো জয়পুরহাটে, আমার ফ্রেন্ড ওটা। কিন্তু তো নেটে যে পরিমাণ স্লো, কাজই করতেছে না ফেসবুকে। গেছে এটা হবে না। তো যাই হোক আমরা আপাতত আগে টুইটারে করি, ফেসবুকটা পরে দেখতেছি আমি ফেসবুকের বিষয়টা। খুবই সমস্যা হয়ে গেছে, ফেসবুক ব্রাউজিং ইউজ করতে পারি না। ওকে, আচ্ছা আপাতত আমরা টুইটারে পোস্ট করি, তাই না? সো টুইটারে কিভাবে পোস্ট করব, এর আগে কিন্তু আপনাদেরকে কিন্তু পোস্ট করা শিখাইছি যে কিভাবে পোস্ট করবে, তাই না? এর আগে পোস্ট করা আমরা শিখছি কিভাবে, যে হ্যাশট্যাগ ইউজ করে কিন্তু আমরা কিন্তু পোস্ট করতাম, তাই না? সো এবারে এই হ্যাশট্যাগ বা ট্রেন্ডিং যে বিষয়গুলো আছে এইগুলা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, যে ওই ট্রেন্ডিং বিষয়গুলো দিয়ে আমরা এই লিঙ্কটাকে পোস্ট করবো, দেখবো যে খুব দ্রুত গতিতে আপনার এই ট্রাফিক জেনারেট হবে। আপনি হয়তো বা জানেন কি জানেন না যে টুইটারতে কিন্তু আপনার সর্বোচ্চ পরিমাণ ট্রাফিক জেনারেট হয়ে থাকে, হিউজ পরিমাণ ট্রাফিক জেনারেট হয়ে থাকে। সো
টুইটারেও কিন্তু আমাদের এই মুভি লিখে মুভির নাম লিখে কিন্তু অনেকে সার্চ করতে পারে, তাই না? কি অবস্থা হলো, নেট ইনকে ডাউন খাইলো কেন?